আল্লাহর নবীর একজন সাহাবী, চার খলিফার মধ্যে একজন, যাকে বলা হতো আসাদুল্লাহ আল গালিব, যিনি ছিলেন নবীজির জামাই, নাম ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। কোন একদিন যুদ্ধের ময়দানে এই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তখন প্রেসিডেন্ট ছিলেন। তার কোন একটা যুদ্ধে একটা সরঞ্জাম হারিয়ে গিয়েছে। কেউ বলেছিল ঢাল, মনে করেন ঢাল হারিয়ে গিয়েছে, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জানতেন একজন ইহুদি তার বাড়ি থেকে চুরি করেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রপ্রধান, তিনি জোর করে কিন্তু ওই ইহুদির কাছ থেকে যুদ্ধের ওই ঢালটা কিন্তু ছিনিয়ে আনতে পারতেন, কেউ বাধা দেওয়ার লোক ছিল না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, তিনি রাষ্ট্রপ্রধান, যেন জনগণ না বলতে পারে যে হযরত আলী জোর করে জনগণের কোন সম্পদ ছিনিয়ে নিয়েছে। এই জন্য তিনি রাষ্ট্রের আইনকে প্রাধান্য দিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার জামানায় যিনি প্রধান চিফ গেস্ট ছিলেন, প্রধান বিচারপতি ছিলেন, তার নাম ছিল কাজী সুরাইহি। নামটা মনে রাখবেন, নাম ছিল কাজী সুরাইহি। ইনি ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলার জামানার প্রধান বিচারক। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা প্রধান বিচারক। ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد আমার সাথে জবান ছেড়ে দি বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا আম্মা বলে ঘর ছেড়ে তুই যাসিনে ছেলে আর, আমি বলি খোদার পথেই হোক জীবন পার। আম্মা বলে ঘর ছেড়ে তুই যাসিনে ছেলে আর,
আমি বলি খোদার পথে হোক জীবন পার। নিজের জন্য করলি না তুই কিছু, আল্লাহ জানেন ঘুরছি কাদের পিছু। নিজের জন্য করলি না তুই কিছু, আল্লাহ জানেন ঘুরিস কাদের পিছু। কি যে করিস কোথায় থাকিস বুঝি না কারবার। আমি বলি খোদার পথে হোক জীবন পার। আমি বলি খোদার পথে হোক জীবন পার। যে পথ ধরে চলতে বলেন আল্লাহ কাদের গণিব, আপনি কি মা নিষেধ করেন বলুন না আজ শুনি। আল কোরআনের আহ্বানে মা, ঘর ছেড়ে কি বাহির হব না। দিন কায়েমের প্রয়োজনে মা, ঘর ছেড়ে কি বাহির হব না। চোখ মুছে মা চুপ করে রই পুরাই কথা তার। একটু পর একে দে বলে হে খোদা নাও ভার। একটু পর একে দে বলে হে খোদা নাও ভার। আম্মা বলে ঘর ছেড়ে তুই যাস রে ছেলে আর। আমি বলি খোদার পথে হোক জীবন পার। আমি বলি খোদার পথে হোক জীবন পার। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী জেলা যার নাম হলো ঝিনাইদহ। সেই জেলার মধ্যে একটি ঐতিহ্যবাহী থানা নাম হলো মহেশপুর। সেই মহেশপুর থানার মধ্যে একটি ঐতিহ্যবাহী গ্রাম নাম হলো ভৈরবা। ভৈরবা আদর্শ হাফিজিয়া মাদ্রাসা ও গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল। মঞ্চ উপবিষ্ট আছেন আজকের এই মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, এতদ অঞ্চলের সকলে সুপরিচিত জনাব মোহাম্মদ আসাদুল হক বিশ্বাস। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহতারামকে হায়াতে তৈয়বা দান করুন, সকলে বলেন আমিন। আজকের এই মাহফিলের প্রধান অতিথির আসন অলঙ্কিত করে যিনি আপনাদেরকে ধন্য করেছেন, এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যানের সুযোগ্য পুত্র জননেতা জনাব জাহাঙ্গীর আলম সাহেব। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহতারামকে কোরআনের রঙে রঙিন বানায় দিন। মঞ্চে বিশেষ অতিথির আসন অলঙ্কিত করে যিনি ধন্য করেছেন জনাব আলহাজ মোহাম্মদ বিল্লাল হোসেন বিশ্বাস। আল্লাহ পাক রব্বুল আলামিন তেনাকেও কোরআনের রঙে রঙিন বানায় দিন। মঞ্চে বসে আছেন আমন্ত্রিত অতিথিবৃন্দ সহ জাতির শ্রেষ্ঠ সন্তান উলামা হযরত। আমার সামনে রয়েছেন ইসলাম প্রিয় কোরআন প্রেমিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দা। পদ্মার অন্তরালে রয়েছে আমার অবুঝ সরল ও বোনেরা, সকলের প্রতি আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা এবং সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনার শুরুতেই সর্বপ্রথম আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আপনারা কেমন আছেন? বলেন তো, ভালোবাসার বহিঃপ্রকাশ আসতে হয় না জোরে হয়? আপনারা কেমন আছেন? শুকরান। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে ভালোবেসে ভালো রেখে দীর্ঘ 17টি বছর পর এ জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে উন্মুক্তভাবে আতিনেতা পাতিনেতার অনুমতি ছাড়া কোরআনের মাহফিল করার সুযোগ এবং শোনার এবং বলার যিনি তৌফিক দান করলেন, এই জন্য সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ ও সালাম জ্ঞাপন করি মানবতার মুক্তির দূত, যিনি ছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, যিনি ছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিচারক, যিনি ছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ উত্তম চরিত্রের অধিকারী, যিনি এই পৃথিবীর মানচিত্রে হাজারো নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে গোটা পৃথিবীর মানুষদেরকে একটি শান্তির বার্তা দিয়েছে। তিনি আর কেউ নয়, তিনি হলেন আমাদের নবী, আখিরি জামানার পয়গম্বর, সাইয়্যিদুল মুরসালিন
ও রাহমাতাল লিল আলামিন সরকারে দো আলম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগফিরাত কামনা করি গোটা পৃথিবী ওই সকল মর্দে মুজাহিদদের জন্য যারা যুগে যুগে পৃথিবীর বিভিন্ন প্রান্তে এই কোরআনের বাণী প্রচার করতে গিয়ে দাঈ আল্লাহর দায়িত্ব পালন করতে গিয়ে যারা নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, সর্বোপরি শাহাদাতের পেয়ালা পান করেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনাদেরকে শহীদের উঁচু মাকাম দান করুন। জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, বাদ মাগরিব থেকে নিয়ে এই গভীর রজনী পর্যন্ত প্রায় 11টা বাজতে গেল আমার ঘড়িতে। জাতির শ্রেষ্ঠ সন্তানেরা কোরআন এবং হাদিসের আলোকে বক্তব্য রেখে আপনাদেরকে ধন্য করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এই বাবা, এই মঞ্চে তোমরা কেউ আসবে না, স্টেজে চা আর কারোর দেওয়ার দরকার, আমারও দেওয়ার দরকার নেই, যারটুকু হয়েছে আলহামদুলিল্লাহ, আর দেওয়ার দরকার নেই। আর পেছনে যারা আছেন কথা বলবেন না। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে ভালোবেসে ভালো রেখে জাতির শ্রেষ্ঠ সন্তানদের কোরআনের কিছু কথা বলার এবং শোনার সুযোগ তৈরি করে দিলেন, এই জন্য আপনারা কি খুশি আছেন? কারা কারা অখুশি আছেন একটু দুই হাত তুলে আল্লাহকে আমরা একটু দেখাই। অখুশি কারা কারা আছে বুঝতে পারেননি? ও মাঝখানে হুজুর কালেকশন করছিল তো মন ওইদিকে চলে গেছিল, তাই না? খুশি আছেন কারা কারা একটু হাত তুলে আল্লাহকে দেখাই। খুশি আছেন? হাত লাগানো যাবে না। খুশি আছেন সবাই? খুশি আছেন? তা আমার তো প্রতি রাতে মাহফিল একটু গলাও বসে গেছে, একটু আমার সাথে কণ্ঠটা আপনারাও একটু পরিষ্কার করে নিন। একবার এমন করেন তো, করেন তো, এর বলেন তো নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, একটু জোরে বলেন না, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। আপনারা কষ্ট হয়েছে, রাগ করেছেন, মন খারাপ হয়েছে? মাশাআল্লাহ। মহেশপুরের মানুষ অন্তত স্লোগান তারা ভুল বলতে পারে না, তার বাস্তব নমুনা আমি একটু টেস্ট করে দেখলাম। গতকালকে আমার প্রোগ্রাম ছিল আমার শ্বশুরবাড়ি এলাকায়, কুষ্টিয়া ভেড়ামারা থানায়। আমি যখন স্লোগান দিলাম আল কোরআনের আলো, সবাই বলছে ঘরে ঘরে জালো। তা আমি বললাম না, আপনাদের স্লোগান দেওয়া ঠিক আছে, ভুল হয় নাই। আমিও স্বাধীনতার এই 53টি বছর আজকে আমরা অতিক্রম করছি। আমার বাড়ি বেশি দূরে নাই, এই তো জীবননগর, থাকি কুষ্টিয়াতে। 96-এ চলে গেছি আমি কুষ্টিয়ায়। ওনাদের 14 কুচি সব কুষ্টিয়া জেলা, আমি ওনাদের চিনি কম বেশি। আমি যে কথা বলতেছিলাম, ওনারা এই এলাকায় অনেক সেলিব্রিটিরা আমার গ্রামের বাড়ি হতো নতুন তেঁতুলিয়া, 9 নম্বর ওয়ার্ড। সর্বপ্রথম জীবননগরে ইসলামী ছাত্র শিবিরে যে একটা ম্যাচ হয়েছিল, শহীদ তিতুমির ছাত্রাবাস, এই পাত্রা এই এলাকার অনেক ছেলেপেলে, শহীদুল ভাই, এবার আমাদের একটা জামাই আছে সোহরাব, এই যে আপনাদের ভৈরবাই বাড়ি, রুলি স্কুলের টিচার, আরো অনেকে আছে। তা আপনাদের বেশি দূর নাই, পাশের গ্রাম, পাশেই বলতে গেলে চলে। তা আপনারা যে ওই শ্বশুরবাড়ি এলাকার যে কথা বলতেছিলাম, স্লোগান দিয়েছে নারাই তাকবীর, আল্লাহু আকবার। আমি যেই বলেছি আল কোরআনের আলো, ওনারা বলেছেন ঘরে ঘরে যান। তাই আমি বললাম শ্বশুর মশাইদের স্লোগানে ভুল নাই, ঠিক আছে, কিন্তু স্লোগানটা আজকে একটু পরিবর্তন করতে চায়। কেন পরিবর্তন করবো তার ব্যাখ্যাও বলে দিলাম। এই জন্যই পরিবর্তন করা দরকার। স্বাধীনতার আজ এই 53টি বছর, আমিও ছোটবেলায় আমাদের গ্রামে বড় বড় মাহফিল হতো, অধ্যাপক মতিউর স্যার যেতেন, মরহুম মৌলানা হাবিবুর রহমান সাহেব, অ্যাডভোকেট ইনামুল হক গাজী, এনারা তৎকালীন সময়ের প্রবীণ আলোচক। ইনামুল হক সাফি কুষ্টিয়ার আসতো, ছোটবেলা আমরা মেহমানদারি করতাম। ওনারা যখন বলতো আল কোরআনের আলো, আমিও বলতাম ঘরে ঘরে।
কিন্তু স্বাধীনতার এই 53টি বছর পার হয়ে গেল, আমি যখন বক্তা হলাম এই স্লোগানটি নিয়ে একটু গবেষণা করতে শুরু করলাম। আমি দেখলাম যে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, এই স্লোগান দিয়ে বাংলাদেশে এখন মুসলমানদের ঘরে এখনো পর্যন্ত আমরা কোরআন জ্বালাতে পারি, পেরেছেন? তাই আমি শ্বশুর মশাইদেরকে বললাম, আজকের এই স্লোগানটা জামাই এসে পরিবর্তন করলো, নেক্সট আর কোনোদিন যেন ভুল না হয় যে আজ থেকে স্লোগান হবে আল কোরআনের আলো। রাগ করেছে? আছে, রাগ করার লোক আছে, তাতে যায় আসে। আল কোরআনের আলো সংসদে জ্বালানো দরকার। কেন জ্বালানো দরকার? তার কারণ বাংলাদেশে এখন ধর্ষণ কম না বেশি? হ্যাঁ, খুন কম না বেশি? দুর্নীতি কম না বেশি? চাঁদাবাজ কম না বেশি? সন্ত্রাসী কম না বেশি? অর্থ পাচার বিদেশে কম না বেশি? জনগণের ম্যান্ডেট হরণ করে জোর করে কোন একটা চেয়ার দখল করার প্রতিযোগিতা কম না বেশি? এটা আওয়াজ দিয়ে বলেন, কম না বেশি? ভৈরপাড়বাসী, তাই আমি দায়িত্বহীন কণ্ঠে একটি দীপ্ত শপথ নিয়েছি যে বাংলাদেশের পার্লামেন্টে যদি আল্লাহর কোরআন থাকতো, আমার দেশে বাংলাদেশে ধর্ষণ করে কেউ পার পেত না, আমার দেশে দুর্নীতি বাড়ত না, আমার দেশে চাঁদাবাজি বাড়ত না, আমার দেশে খুন বাড়ত না, আমার দেশে মানুষের প্রতি নির্যাতন নিপীড়ন বাড়ত না, আমার দেশের সম্পদ বিদেশের বাড়িতে পাচার করার সুযোগ। আল কোরআনের আলো সংসদে জ্বালো। সংসদে যদি জ্বালানো যায়, গোটা বাংলাদেশের প্রতিটা মানুষের ঘরে ঘরে অটোমেটিক চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? খালি এই স্লোগানটা দেওয়া ভালো না খারাপ? আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। অনেকে বলতে পারেন, হুজুর শুরুতেই কি বললেন? কোরআন থাকবে মসজিদে, কোরআন থাকবে খানকায়, কোরআন সাহেবের পীর সাহেবের বাড়িতে, কোরআন কেন ওই জায়গায় নিয়ে যেতে? এই জন্যই নিয়ে যেতে চাই, এদেশের দুর্নীতি, চাঁদাবাজ, সন্ত্রাস, লুটতরা, ধর্ষণ বন্ধ করতে হলে আল্লাহর কোরআন পার্লামেন্টে নিয়ে যাওয়া বিকল্প আর কোনো পথ। আল্লাহ তাআলা আমাদের কবুল করুক, বলেন আমিন। আসুন, আমি ওদিকে যেতে চাই না। আমার পূর্বের আলোচক সুললিত কণ্ঠ সুন্দর সুন্দর ইসলামী সঙ্গীতও গাইতে পারে, তরুণ মানুষ, হযরত মাওলানা KM রাইসুল ইসলাম রাসেল, আল্লাহ তার কণ্ঠকে দিনের জন্য কবুল করুক, বলেন আমিন। তিনি কথা বলতেছিলেন কোরআন থেকে, কি থেকে? বলেন, কোরআনের কথা শুনতে ভালো লাগে না খারাপ লাগে? আর বন্ধ করতে আরো ভালো লাগে, ঠিক না? হ্যাঁ, এই মহেশপুরে অন্তত পক্ষে কোরআনের মাহফিল বন্ধ করার লোক ছিল না? ছিল। আমি আমাদের জাহাঙ্গীর ভাই সহ তাদের যারা এখানে আছে, বিএনপি নেতৃবৃন্দ সহ বাংলাদেশ জামাত ইসলাম সহ অন্যান্য দলের ভাইয়েরা, সকলের কাছে রিকোয়েস্ট করবো, আমি যেহেতু আপনার পাশের ছেলে, দুটি হাত জোর করে বললাম, ক্ষমতায় যারাই আসুক না কেন, ফ্যাসিস্ট সরকারদের মতন যেন কোনো আচরণ আর কোনো সরকারের মধ্যে না আসে। কথা বলেন ঠিক কিনা? এটা শাহজালালের দেশ, এটা খানজাহানের দেশ, এটা হাজি শরীয়তুল্লাহর বাংলাদেশ, যে দেশে মসজিদে মদ চিরাদানি ধাবনির মধ্যে দিয়ে জাতির সকালে ঘুম ভাঙে, যে দেশে মসজিদে মদ চিরাদানি ধাবনির মধ্য দিয়ে এদেশে ঈশার নামাজ পড়াতে বেলায় ক্ষমাতে যায়, আর যাই হোক সে দেশে আল্লাহর কোরআনের মাহফিল হবে, কোনো অনুমতি আর নতুন করে পারমিশন লাগবে না। কথা বলেন ঠিক কিনা? যদি এই সিস্টেম আবার কোনো স্বৈরাচার চালু করে, মনে করতে পারে এই স্বৈরাচারের থেকে আরো বেশি খারাপ। কথা বলেন, জোরে বলেন। যারা এই পদ্ধতি আবার ফিরিয়ে নিয়ে আসবে, জাতি নেতা পাতি নেতার স্লোগান অনুমতি ছাড়া কোরআনের মাহফিল হবে না, তাহলে মনে করতে হবে ওরা আবু জেহেলের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, কোরআনের আলোচনা শুনবেন, শোনার পরিবেশ তৈরি করে দেবেন, কোনো রকম বাধা দেওয়া যাবে, যেহেতু কোরআন কার কিতাব? বলেন না, কার কিতাব? কষ্ট হয়, মন খারাপ করেছে। আপনি কি ক্যাশিয়ার সাহেব নাকি ভাই? আপনার যদি টাকা পয়সা নাড়াচাড়া হচ্ছে, ক্যামেরাটাই রেকর্ড হচ্ছে, একটু সাইডে গিয়ে টাকা পয়সা লেনদেন করেন, ভালো হবে। যেহেতু বারবার ওই আপনি হাত নাড়াচ্ছেন, আমার দৃষ্টি দিকে যাচ্ছে। আমার বড় ভাই
সব টাকা তার কাছে। নিশ্চিত কোনো বিশ্বস্ত মানুষ ছাড়া কিন্তু এই দায়িত্ব কেউ পায় না, ঠিক কিনা? আমার ভাইয়ের বিশ্বস্ততার সাথে একটা নিরাপদে জায়গায় নিয়ে যাবে আমার ভাই। প্রিন্সিপাল স্যার আমাদের মাদ্রাসা কলেজ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। যাই হোক, যে কথা বলতেছিলাম, আমার ভাইরা আমার এদিকে তাকান। তাহলে কোরআনুল কারীম আল্লাহ তাআলার কিতাব, এতে তো কারো সন্দেহ নাই, আছে? তাহলে যেটা আল্লাহর কিতাব সেটা আমরা শুনবো, শোনার পরিবেশ তৈরি করে দেব। যে দল ক্ষমতা আসুক না কেন, এতটুকু প্রতিজ্ঞা করব, জীবনে আর কোনোদিন এই মাহফিলগুলোকে আমরা বাধা দেব। তার কারণ কুরআনুল কারীম কোনো মানুষের তৈরি করা কিন্তু কিতাব নয়। কার কিতাব? এমন একটি কিতাব, এমন একটি গ্রন্থ, যেই কিতাবের মধ্যে এক কিঞ্চিত পরিমাণ কোনো ভুল আছে। আমি ছোট্ট একটি উদাহরণ দিয়ে মূল আলোচনার দিকে যেতে চাই। এই ওই উঠে যাচ্ছে কে? যেটা উঠবে সেটা মনে করতে ওই কাতারের লোক। আমি নাম বলবো না কোন কাতারের লোক, চেহারা দেখলেই বোঝা যাবে। হ্যাঁ, আচ্ছা, আমার বাড়ি তো জীবননগর। আমাদের দেশে জমিনে যদি আগাছা হয়, ওই জমিনের ফসল কি বেশি ভালো হয়? এই জন্য আগাছা দূর করার জন্য আমাদের নেড়িং দিয়ে জোন নেয়, তাই না? পরিষ্কার করে। তা আমার এই মাহফিলে ধরে আগাছা যদি কেউ থেকে থাকে, তুই একটা চলে যা, যেন জমিনের ফসলটা ভালো হয়। কথা বলেন? বাম্পার ফলন দিতে হলে আগাছা মুক্ত জমিন চাই, ঠিক তবে ঠিক। এখন দেখেন, যেটা উঠবে ধরে নিতে ওটা ওই কাতারে। আর 1 ঘন্টা আমি সময় চাইলাম। কয় ঘন্টা? 12টা পর্যন্ত থাকবেন তো? বেশি কষ্ট দেব না, আমি ওরম বড় বক্তাও নাই, বেশিক্ষণ ওয়াজও করতে পারি না। 1 ঘন্টা উঠবেন না। কারা কারা একটু হাত তোলেন তো দেখি। অনেকে হাত তোলে, ছোট হুজুরি, কত বড় বড় হুজুরির সাথে হাত তুললাম না রে, হুজুর বাড়ির কাছে হাত তুলবো? হাত তোলেন। 1 ঘন্টা 12টা পর্যন্ত থাকবেন। কারা কারা রাজি আছেন তো? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন। একটু ওয়াদা করে নিলাম। তার মানে মাহফিলে উঠা বসা করলে একটু বিঘ্ন ঘটে। আমার কণ্ঠ তো বেশি ভালো নাই, প্রতি রাত মাহফিল, তারপরে গলা একটু দেবে গেছে। এই ভাঙ্গা কণ্ঠনি 1 ঘন্টা চেয়ে নিলাম আপনাদের কাছে। থাকবেন তো ইনশাআল্লাহ? এদিকে তাকান ভাইরা মা। তাহলে কোরআনুল কারীম আল্লাহ তাআলার কিতাব, এটি কোনো সন্দেহের অবকাশ নাই। এবং এমন কিতাব যার মধ্যে এক কিঞ্চিত পরিমাণ কোনো ভুলও। ঝিনাইদহ জেলার মহেশপুর থানার ভাইয়েরা আমার, এই কোরআনুল কারীম কেমন কিতাব একটু ধারণা দিতে চাই। আমি কিন্তু একটা মাদ্রাসার স্টুডেন্ট ছিলাম এবং ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি। আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম, ওই ইউনিভার্সিটির কেন্দ্রীয় লাইব্রেরি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই ছোট্ট কলামটাকে, এই পৃথিবীর অসংখ্য রাইটারদের বই পড়ার সুযোগ আমাকে দিয়েছে। আমি কবিদের কবিতা পড়েছি, সাহিত্যিকদের সাহিত্য পড়েছি, প্রবন্ধ রচনাকারীদের প্রবন্ধ পড়েছি, রাজনীতিবিদদের বই পড়ার সুযোগ আল্লাহ আমাকে দিয়েছে। কিন্তু মহেশপুর থানার ভাইয়েরা আমার, ওই ইউনিভার্সিটির কেন্দ্রীয় লাইব্রেরি থেকে পৃথিবীর যত কিতাব পড়েছি, যত রাইটারদের বই পড়েছি, আজ পর্যন্ত কোনো রাইটার, কোনো লেখক তাদের বইগুলো 100% সত্য, নির্ভেজাল, ত্রুটিমুক্ত, এমন গ্যারান্টি কিন্তু আজও পর্যন্ত দুনিয়ার কোনো রাইটার দিতে পারে না। বরং চাই পৃথিবীর যত রাইটারদের বই পড়েছি, লেখকদের বই পড়েছি, অধিকাংশ লেখকগুলো তাদের বইগুলো শেষের দিকে সুন্দর করে লিখে দেয়। ও দুনিয়ার মানুষেরা, আমাদের লেখা বইগুলো পড়তে গিয়ে যদি তোমরা কোনো একটি জায়গায় ভুল দেখতে পাও, পৃথিবীর কেউ যদি তোমরা ধরাই দিতে পারো, তাহলে আমাদের বইগুলো আমরা সংশোধন করে নেব, সংস্কার করে নেব, শুধরে নেব। এমন কথা দুনিয়ার রাইটারদের শেষে লেখা থাকে কি থাকে না? কিন্তু মহেশপুর থানার ভাইয়েরা আমার, ওই ইউনিভার্সিটির কেন্দ্রীয় লাইব্রেরি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই ছোট্ট গোলামটাকে এই পৃথিবীর অসংখ্য রাইটারদের বই পড়ার পাশাপাশি আরেকটি কিতাব পড়ার সৌভাগ্য আল্লাহ আমাকে দান করেছে, যার নাম হলো আল কোরআন। আমি এই কোরআনুল কারীমের 1 নয় 2 নয়, শুরু থেকে শেষ পর্যন্ত আয়াতে কালিমাগুলো তেলাওয়াত করেছি, অর্থগুলো অনুধাবন করার চেষ্টা করেছি। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার রাইটার
কবি সাহিত্যিক বিজ্ঞানীদের মতন তার এই কোরআনের কোন একটি জায়গায় বলে নাই বান্দা আমার এই কোরআন তেলাওয়াত করতে গিয়ে যদি তোমরা কোনো একটি জায়গায় ভুল দেখতে পাও, পৃথিবীর কেউ যদি তোমরা ধরাই দিতে পারো, আমি আল্লাহ আমার কোরআনটাকে সংশোধন করে নেব, সংস্কার করে নেব, শুধরে নেব। এমন কথা কিন্তু আজ পর্যন্ত আমার আল্লাহ কোরআনে কোনো জায়গায় বলে নাই। বরঞ্চ আমার আল্লাহ জানে মানুষ বড় চালাক, যার কারণে এই কোরআনুল কারীম নাজিল করার শুরু নেই। আজ থেকে 1450 বছর আগে গোটা পৃথিবীর বিজ্ঞানী, কবি, সাহিত্যিক, রাজনীতিবিদদের জন্য তিনি ওপেন চ্যালেঞ্জ করে বললেন, যালিকাল কিতাব লা রাইবা ফি, এ কোরআন হচ্ছে সেই কিতাব, এ কোরআন হচ্ছে সেই গ্রন্থ যার শুরু থেকে শেষ পর্যন্ত কোনো একটি জায়গায় এক কিঞ্চিত পরিমাণ ভুল কিয়ামত পর্যন্ত কোনো মানুষ চেষ্টা করে দেখাতে পারবে না। সেই কিতাবের নাম কি? জোরে বলেন, নাম কি? আল কোরআন। সেই কোরআনের আলোচনা শুনবেন, শোনার পরিবেশ তৈরি করে দেবেন, কখনো বাধা দেওয়া যাবে না। সব থেকে এখন ভালো লাগছে এদেশের পুলিশ প্রশাসনের ভাইরা আমাদের মাহফিলগুলো এখন পাহারা দিচ্ছে। আর আগে আমাদের মাহফিলে দেখতে হতো পুলিশ আসছে কিনা, কথা কন। আবার ওসি স্যার আগেই বলে দেয়, মৌলানা সাহেব যেন কোনো উল্টাপাল্টা বলবেন না। আর পাতিরা তো পাশে খুশি থেকে খালি কানে কানে, হুজুর এটা বলা যাবে না, সেটা বলা যাবে না, আছে না? না, কোথায় তারা এখন? একটি কথা বলতে চাই, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয়। বলেন না কেন আল্লাহ কি করে? ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয়। এই বিশ্বাস যে প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতাদেরকে আগামীতে বেঁচে থাকতে হবে। যদি ইতিহাসটা কেউ ভুলে যায়, তা আমি মনে করি তার জীবনে অনেক দুঃখ নেমে আসবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন যেখানেই হবে দল মত নির্বিশেষে আমরা শুনবো, শোনার পরিবেশ তৈরি করে দেব। হ্যাঁ, কোন আলেম যদি অতিরঞ্জিত কথা বলে, ইসলামের একটা সৌন্দর্য আছে, শিষ্টাচার আছে, মিষ্টি একটা সালাম দেন, কাছে চলে গিয়ে বলে, হুজুর আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা শান্তি চাই। আপনারা এমন কোনো বক্তব্য দেশ এবং জাতির উদ্দেশ্য দেবেন না যাতে করে সমাজে ফিতনা সৃষ্টি হয়, হাঙ্গামা সৃষ্টি হয়, দ্বন্দ্ব সৃষ্টি হয়। এতটুকু কথা বলার অধিকার আছে না নাই? একটু কথা বলেন এখানে, আছে না নাই? কিন্তু কোনো একজন আলেমের কথাকে কেন্দ্র করে এই 90% মুসলমানের দেশে আল্লাহর কোরআনের মাহফিলগুলোকে বন্ধ করার এই প্ল্যান, এই ষড়যন্ত্র যারা করবে, আর যা হোক তারা ভালো মানুষ হতে, যারা অতীতে এই কাজগুলো করেছেন তওবা করেন, ফিরে আসেন। আল্লাহ তওবা করলে কি করে দেবে? বলেন না কেন, কি করে দেবে? আল্লাহ তাআলা তাদেরকে তওবা কবুল কর, আল্লাহ তাআলা তওবা করার পর তৌফিক দান করেন, আমিন। বাইরা মা, কি কোনো সিলিকুটি দেবেন নাকি দেন? মহিলা প্যান্ডেলে জায়গা হচ্ছে না, এমনি তো মাহফিল এখন মেয়েরা বেশি হচ্ছে। আল্লাহ তাআলা আমার মা বোনদেরকে হেদায়েত দান করেন, বলেন আমিন। মা বোনেরা প্রচুর হয়েছে। আপনি মাদ্রাসার মুহাদ্দিস যেহেতু প্রধান, আপনি তদারকি করেন, যতটুকু পারেন মাদেরকে বলবেন একটু সরে সরে আসেন। সে মহিলা স্বেচ্ছাসেবকের দ্বারা দায়িত্ব পালন করছেন, আপনার একটু তাদেরকে একটু ক্লোজ করে করে জড়ো জড়ো করে একটু বসার সুযোগ তৈরি করে দিন। আমি আর বারবার এটা নিয়ে কথা বলবো না, এটা ব্যবস্থাপনা যারা আছেন তারা এটাকে সিলেক্টেড করবেন, এটা ঠিক করে নেবেন। ভাইরা মা, তাহলে কোরআনুল কারীম আল্লাহ তাআলার কিতাব, এটা জানতে পারলাম। সেটা আমরা যে সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই, এটা আমরা শুনবো, শোনার কি করে দিব? পরিবেশ তৈরি করে দিব। এবার আসুন, এই কোরআনের আলোচনা করার আগে আমি যেখানেই যাই, এটা আমার বৈশিষ্ট্য, দুটি কথা আগে আমি বলে তারপরে মূল আলোচনার দিকে যেতে চাই। নাম্বার 1, এই কোরআনের আলোচনা শোনার আগে দুটি কথা আগে জানা দরকার। এদিকে তাকান। নাম্বার 1, আল্লাহ তাআলা এই 30 পারা কোরআনুল কারীমকে কেন পৃথিবীতে পাঠিয়েছে, এটা আগে আমাদেরকে জানা দরকার। কথা বলেন। আজকে আমাদের দেশে অনেকেই মনে করি কোরআন নাজিল হয়েছে চুমা খাওয়ার জন্য, কেউ মনে করি কোরআন নাজিল হয়েছে শুধু ঝাড়ফুঁকের জন্য, কেউ মনে করি কোরআন নাজিল হয়েছে শুধু তাবিজের কিতাবের জন্য, আবার কেউ মনে করি কোরআন নাজিল হয়েছে মানুষ মরে যাবে,
মাথার কাছে কি খতম পড়ে 14 গোষ্ঠী সহ জান্নাতে ঢুকাই দেব। আসলে কি তাই? কথা কন্যা কি আসলে কি তাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? আমার দিকে তাকান। এই কোরআন কেন আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠিয়েছে আগে আমাদের জানা দরকার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেই 30 পারা কোরআনুল কারীমকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি বান্দা, এটাকে আমি ঝাড়ফুঁকের জন্য পাঠাই নাই, তাবিজের কিতাবের জন্য পাঠাই নাই, মানুষ মরে যাবে খতম পড়ার জন্য আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে কোরআনকে পাঠাই নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই 30 পারা কোরআনুল কারীমকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি মিনাজ জুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে মানুষগুলোকে আলোর পথ দেখানোর জন্য। কার কথা? দলিল হলো সূরাতুল ইব্রাহিমের প্রথম নাম্বার আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিনাজ জুলুমাতি ইলান নূর, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই 30 পারা কোরআনুল কারীমকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি অন্ধকার থেকে মানুষগুলোকে আলোর পথ দেখানোর জন্য। এখন বলেন, সেই অন্ধকারের পথগুলোকে একটু চেনা দরকার আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? আমরা জানি অন্ধকারের পথ হচ্ছে শিরকিয়াতের পথ, অন্ধকারের পথ হচ্ছে কুফরিয়াতের পথ, অন্ধকারের পথ হচ্ছে বেদাতের পথ, হচ্ছে নির্বিচারে ভালো মানুষগুলোকে হত্যা করার পথ। অন্ধকারের পথ হচ্ছে দেশের সম্পদ বিদেশের মাটিতে পাচার করার পথ। অন্ধকারের পথ হচ্ছে জনগণের ম্যান্ডেট হরণ করে এই পৃথিবীতে কোন একটা চেয়ারকে জোর করে দখল করার পথ। কথা বলেন ঠিক কিনা? এগুলো সব অন্ধকারের পথ। এই পথগুলো থেকে মানুষদেরকে মুক্তি দেওয়ার জন্য আজ থেকে 1450 বছর আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নামক কিতাবটাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছে। বলেন না কেন সুবহানাল্লাহ? এটা হলো কোরআন নাজিলের ইতিহাস জানতে পারলাম। এবার আমাদেরকে জানতে হবে এই কোরআনের বিধান মানলে মানুষের লাভ হয় না ক্ষতি হয়? সওয়াব হয় না গুনাহ হয়? আমার আল্লাহ কি বলে দেখেন, আমার দিকে তাকান। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে 30 পারা কোরআনুল কারীমকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি বান্দা, আমার এই কোরআনের বিধানটাকে যদি তুমি ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, আন্তর্জাতিক পরিমণ্ডলে আমার এই কোরআনের বিধান যদি তুমি মেনে নাও, তোমার লাভ কি হবে তোমরা শুনে যাও। আল্লাহ রাব্বুল আলামিন লাভের কথাটা বললেন সূরাতুল বাকারা 38 নম্বর আয়াতের মধ্যে। আল্লাহ বলে দিলেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে 30 পারা কোরআনুল কারীমকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি বান্দা, আমার এই কোরআনের বিধান যদি তুমি মেনে নাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে গ্যারান্টি দিলাম, ওই দুনিয়ার মধ্যে তোমাদের কোনো চিন্তা থাকবে না, টেনশন থাকবে না, তোমরা চিন্তা মুক্ত টেনশন মুক্ত সমাজের মধ্যে বাস করবা। কার বিধান বললে? আর আমরা মানি কার? আমরা শান্তি খুঁজি এখন কেউ অ্যারিস্টটলের মতাদর্শে, শান্তি খুঁজি লেনিনের আদর্শে, শান্তি খুঁজি কার্ল মার্কসের মতাদর্শে, শান্তি খুঁজি কারোর স্বামীর আদর্শে, শান্তি খুঁজি কারোর বাবার আদর্শে, শান্তি খুঁজি করে মানুষের তৈরি করা আইনের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ঝিনাইদহ জেলার মহেশপুর থানার ভৈরবাবাসী এই পৃথিবীতে অ্যারিস্টটল বলেন, প্লেটো বলেন, আর কার্ল মার্কস বলেন, আর লেনিন বলেন, আর কারো স্বামী বলেন, আর কার বাবা বলেন, আর কোন মানুষের তৈরি করা আইন বলেন, এইগুলো দিয়ে কিয়ামত পর্যন্ত কোনদিন শান্তি পাওয়া যাবে? কে বলেছেন? কথা বলেন না কেন? কে বলেছেন? এটা কি আমার কথা? কার কথা? রাগ করলে আল্লাহর উপরে করে, আমি তো তার গোলাম। এই মেসেজটাকে আমার জানানো দরকার। ফামান তাবিয়া হুদায়া
ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বান্দা, পৃথিবীতে যদি শান্তি পেতে চাও, সুখী হতে চাও, সুন্দর সমাজ, সুন্দর রাষ্ট্র, এই জাতিকে যদি উপহার দিতে চাও, আমার কোরআনের বিধান মানা ছাড়া বিকল্প কোনো পথ। এই জন্য এদেশের এক শ্রেণীর ইসলামপন্থী মানুষেরা একটা স্লোগান দেয়, আপনাদের এলাকায় দেয় কিনা জানি না, সেটা হলো সব সমস্যার সমাধান। আপনারা জানেন তো, যে বলেন তো সব সমস্যার সমাধান। যারা বলছে না তারা কিন্তু ওই কাতারের লোক। তার মানে এই স্লোগান তো তাদের নেতারা কোনদিন শিখাই নাই। তারা স্লোগান দিয়ে চমক ভাইরে চরিত্র, ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে একক, গাঁজা খায় সাতক্ত, এই স্লোগান যারা দেয় ওরা তো এই স্লোগান জীবনে দেবে না। দেবে? ওরা পাবে কোথায়? ওদের স্লোগানে হচ্ছে জালো জালো, আগুন জালো, হ্যাঁ, এইসব স্লোগান তারা দেয়। আর ইসলামপন্থী মানুষরা স্লোগান দেয় সব সমস্যার সমাধান দিতে পারে একমাত্র গোটা পৃথিবীর মধ্যে সকল সমাধান দিতে পারে আল্লাহর কোরআন। সেই কোরআনের বিধান যারা মানবে তারা একমাত্র দুনিয়াতে শান্তি পাবে, পরকালে নাজাত পাবে। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে এই কোরআনের বিধান মানতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন? আবার এই বিধান মানতে গিয়ে যদি, এই কোরআনের কথা যদি মানতে গিয়ে যদি আমার নেতার বিরুদ্ধে চলে যায়, রাজি আছেন? যদি আমাদের নেত্রীদের বিরুদ্ধেও চলে যায়, মানতে রাজি আছেন? যদি আমার পরিবারের বিরুদ্ধেও যায়, শুনতে রাজি আছেন? হ্যাঁ, তাহলে ঠিক আছে। আর যদি বলেন না, আমার নেতার বিরুদ্ধে, আমার নেত্রীদের বিরুদ্ধে গেলে আমরা কোরআন মানি না, তাহলে ওরাও স্বৈরাচার। কথা বলেন। আল্লাহ ওদেরকে হেদায়েত দি বলে। আমি আছে অনেক জায়গায় এখন কোরআনের মাহফিল দিকে বাধা আসছে। মুফতি আমির হামজার মাহফিল ছিল ঠাকুরগাঁও, হরিপুর। ফেসবুক, ইউটিউবে দেখেছেন আপনারা। হরিপুর এক এমপি পাগলা মাহফিলে গেলেন, নাম বাধাই দিয়েছে। বাধাই দিয়ে মাহফিলে, যাই হোক, মাহফিলটা সমাপ্ত হয়েছে। এখন তার ঐক্য হয়েছে যে হরিপুর ঠাকুরগাঁর মাটিতে আমির হামজা ঢুকতে দেওয়া যাবে না। পাগল, আমির হামজা এখন বাংলাদেশ নাই, গোটা পৃথিবীর একটা ব্র্যান্ড। কথা বলেন ঠিক? তোর হরিপুরের মতন ঠাকুরগাঁ জেলায় না গেলে কি হবে? গোটা বাংলাদেশের আরো ৫৩টি জেলা প্রতীকের মতন পথে বসে আছে। কথা বলেন ঠিক? ভাইরা আমার, ৫ই আগস্টের পর মনে করেছিলাম এদেশের মানুষ হয়তোবা ইনসাফ প্রতিষ্ঠার জন্য যে সংগ্রাম করেছে, প্রকৃতপক্ষে স্বাধীনতার স্বাদ আমরা খুঁজে পেয়েছি। কিন্তু না, মনে হচ্ছে স্বাধীনতা অর্জন হয়েছে, কিন্তু কিছু বাক স্বাধীনতা ফিরে পেয়েছি, কথা বলার অধিকার পেয়েছি। কিন্তু প্রকৃতপক্ষে বাংলার মানুষ যদি স্বাধীনতার পূর্ণ স্বাদ পেতে চান, ওই লাল সবুজের পতাকার পাশে আরেকটি কালেমা খুঁজতে পতাকা উত্তোলন করতে হবে। তবেই বাংলার মানুষ প্রকৃত স্বাধীনতার স্বাদ খুঁজে পাবে। কথা বলেন ঠিক কিনা? নতুবা প্রকৃতপক্ষে স্বাধীনতার স্বাদ পাওয়া যাবে যাবে না। বাইরে আবার, তাহলে আসুন, আমি যে কথাটি বলতেছিলাম, তাহলে কোরআন একটি নির্ভেজাল কিতাব, এটাকে শুনবো, শোনার পরিবেশ তৈরি করে দেব। নাম্বার 1, কোরআন আল্লাহ তাআলার কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। এই কোরআন নাজিল চন্দ্রকার থেকে মানুষগুলো কি করার জন্য? আলোর পথ দেখানোর জন্য। নাম্বার 2, এই কোরআনের বিধান মানলে দুনিয়াতে শান্তি, পরকালে নাজাত পাওয়া যাবে। এতটুকু কি ক্লিয়ার বোঝা যায়? এবার আসুন, আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোকপাত করব, একদম সিম্পল একটা আলোচনা করব। সেটা হচ্ছে এই যে আমাদের দেশে মসজিদে যাই হোক, এক সপ্তাহ পরে হলেও মসজিদে কিছু মানুষ নামাজ পড়তে যায়। যায় কি যায় না? যায় না। আমাদের ইমাম সাহেব খুতবার মধ্যে একটা আয়াত তেলাওয়াত করে, যেটা কমন আয়াত, একদম যেটা সকলেই মুখস্থ প্রায়। আমি সেই আয়াতটারই কথা বলতে চাই। এটা হলো, আমি যে সাবজেক্টটি আজকে আলোকপাত করতে চাই, সেটা হলো মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের
সূরা আন-নাহালের 30 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? এই সূরা নাহালের 90 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? সূরা নাহাল কোরআন শরীফের মধ্যে আছে না নাই? এটা হলো এই সূরাতুন নাহাল, এটা হচ্ছে 128টি আয়াত নিয়ে এই সূরাটি। এই সূরাটা নাজিল হচ্ছে মক্কায়। কোথায়? নাহাল শব্দের অর্থ হচ্ছে মৌমাছি। নাহাল শব্দের অর্থ কি? মৌমাছি। যেহেতু এখানে লেখা আছে তাফসিরুল কোরআন মাহফিল, আমাদেরকে কোরআনের তাফসির করতে হবে। তা না হলে কালকে চার দোকানে এক গ্রুপ বলবে অমুক মাদ্রাসার হুজুর এসেছিল, কোরআন হাদিসের কোনো কথা নেই, শুধু রাজনীতি করেছে। বলবে কিনা বল? আমাদের দেশে আরাম পার্টি খুব কম আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব কম, তাই না? দেখা যায় ওর বুকের উপরে পাড়া দিলে আলিফ উচ্চারণ করতে পারে না, বা উচ্চারণ করতে পারে না, কিন্তু দেশের জাতির শ্রেষ্ঠ সন্তানদের ভুল ধারার 1 নম্বর উস্তাদ। কথা বলেন, আছে না নাই? এর আবু জেহেলের উত্তরসূরি। আলিফ পেরো না, আলিফ থেকে নিয়ে পর্যন্ত সহি উচ্চারণ করতে পারো না, চার দোকান গরম করো। আরে বেটা, কোনটা কোরআনের কথার কোনটা রাজনীতি, এটা তো বোঝার জন্য তোর মাদ্রাসায় পড়া দরকার, আলেমদের সহবতে আসা দরকার, ইসলামী ব্যক্তিত্ব মানুষদের সাথে সংস্পর্শে আসা দরকার, নাইলে তুই বেটা এটা বুঝতে পারবি না। কতক্ষণ ঠিক না ঠিক? ভাইরা মা, খুব খেয়াল করে শুনে, সূরা নাহাল 128টি আয়াত এই সূরাটি। এই সূরাটির মধ্য থেকে 90 নম্বর আয়াত, যেটা প্রত্যেকটি জুম্মার নামাজে প্রত্যেকটি ইমাম সাহেব প্রতিদিন এই সূরাটা যখন তেলাওয়াত, এই আয়াতটা যখন পড়ে, আমাদের দেশে কেউ কোরআন বুঝুক আর না বুঝুক, তারা অটোমেটিক তখন আস্তে করে দাঁড়ানো শুরু করে দেয় যে এই খুতবা শেষের দিকে এখন নামাজ শুরু হবে। কি হবে দেখেন তো, আয়াতটা কমন চেনেন কিনা আপনারা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়া'যুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। কি এইরকম শব্দ আপনারা কোনোদিন শুনেছেন? কথা বলেন না কেন, শুনেছেন? ও ময়ূরদ্দিস কানায় শুনুক আর না শুনুক, এরকম দেখা যাচ্ছে যেই কোন রকম তাদের যে যেইটা বলে ওয়াল বাগই ইয়া'যুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, ও সাথে সাথে ওটা শুরু করে দেয়। কতক্ষণ। কিন্তু এই যে কি আয়াত, আল্লাহ তাআলা আয়াতের মধ্যে কি বলেছে, জাতি যদি একটু গবেষণা করত, এটা নিয়ে যদি একটু চিন্তা করতো, একটু ফিকির করতো, গোটা বাংলাদেশ সোনার মানুষের রূপান্তরিত হয়ে যেত। গোটা বাংলাদেশের মানুষ, গোটা পৃথিবীর মানুষ সোনার মানুষে পরিণত হতো। কিন্তু আমরা প্রতিটা জুমায় এই আয়াতটা শুধু শুনি, কিন্তু বাস্তবে আয়াতের অর্থ নিয়ে কোনোদিন কেউ আমরা গবেষণা, এমন লোক আছে না? আল্লাহ রাব্বুল আলামিন কি বলছে আমার দিকে তাকান। এই সূরা নাহালের 90 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 6টা বিষয়ে কথা বলেছেন। কয়টি? একটু ভাঙ্গা কর্জনি কথা বলছি। কয়টা বিষয় কথা বলেছেন? 6টা। 3টা বিষয় হচ্ছে আল্লাহ তাআলা আদেশ করেছেন, আর 3টি বিষয় আল্লাহ তাআলা নিষেধ করেছেন। কয়টা? 3টা আদেশ, 3টা নিষেধ। ছোট্ট একটা আয়াত, একটু চিন্তা করে দেখেন আল্লাহ কি বলছে, আমার দিকে নজর করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি। 1 নম্বর আল্লাহ তাআলা বলছেন যে নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার কথা বলছে। বলেন না কেন সুবহানাল্লাহ। আদালত, আদল শব্দের অর্থ হলো ইনসাফ, ন্যায় বিচার। বলেন প্রতিদিন জুম্মার নামাজে ইমাম সাহেব এই কথাটা বলে, আমরা কি ন্যায় বিচার করি? আমাদের দেশে ন্যায় বিচার আছে? বলেন, আমাদের দেশে যদি ন্যায় বিচার থাকতো, তাহলে কোরআনের পাখির মতন ব্যক্তি 13টি বছর কারারুদ্ধ থাকতো না। কথা বলেন ঠিক কিনা? এদেশের ইসলামপন্থী মানুষেরা দিনের পর দিন, রাতের পর রাত মিথ্যার মামলার বোঝা নিয়ে কারাগারের মধ্যে ঝুঁকে দিন কাটাতে হতো না। কথা বলেন ঠিক কিনা? আজ ইনসাফ, এই আদল সমাজের মধ্যে আজকে নাই। কথা বলেন ঠিকঠাক? অথচ প্রত্যেকটা ওই বিচারকরা, ওই নেতারা কিন্তু জুম্মার নামাজে যায় কি যায় না? প্রতিদিন ইমাম সাহেব জুম্মার নামাজে এই কথাটা বলে, কিন্তু তারা শুধু শোনে কিন্তু আমল করে।
তাই এক নাম্বার আল্লাহ তাআলা বলছে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, তোমাদেরকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। যদি এই ন্যায় বিচার আমাদের সমাজে থাকতো, সুখী সমৃদ্ধ একটি সোনার দেশ বাংলাদেশে প্রতিষ্ঠিত হতো। কথা বলেন ঠিক না? আজ আমাদের দেশে এই ন্যায় বিচারটা না থাকার কারণে দিন দিন ধর্ষণ বাড়ছে, খুন বাড়ছে, চাঁদাবাদ বাড়ছে, লুচ্চামি বাড়ছে, গুন্ডামি বাড়ছে। কথা বলেন ঠিক না? অথচ আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে আদেশ করলেন, তোমরা দুনিয়ার মধ্যে সর্বপ্রথম তোমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। যারা ন্যায় বিচারক হবে, নবীজি তাদেরকে বলছেন, শুনে রাখেন, আমার দিকে তাকান, কিয়ামতের ময়দানে যেদিন কিয়ামত সংঘটিত হবে, মানুষের যখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আরশে আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সেই দিন 7 শ্রেণীর মানুষ আল্লাহর কাছে আশ্রয় পাবে। কয়জন? জোরে বলেন। এই আল্লাহর আরশে আজিমের ছায়ায় 7 শ্রেণীর মানুষ থাকবে। নাম্বার 1, একমাত্র হলো, 1 নাম্বার হলো ইমামুল আদেল, ন্যায় বিচারক। সুবহানাল্লাহ বলবেন। এবং নবীজি বলছেন, তারা যদি কোনো যুদ্ধের ময়দানে শহীদ যদি না হয়, তবু তাদেরকে নবী রাসূলদের সাথে, শহীদদের সাথে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা একসাথে রাখবে। বলেন না কেন সুবহান? এটা কি ছোটখাটো কথা? নবীদের সাথে, শহীদদের সাথে যুদ্ধের ময়দানে না গেলেও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই ইমামুল আদেল যারা হবে, ওদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে একসাথে নবী রাসূলদের সাথে থাকার সুযোগ তৈরি করে। এই ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছিলেন আমার নবী। সুবহানাল্লাহ বলবেন না? তার জ্বলন্ত প্রমাণ আমি আপনাদেরকে দিতে চাই। নবীজির জামানায় মদিনাতে একটি সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, নাম ছিল, এই মহিলাটি ছিলেন বনি মাখজুম গোত্রের একটি সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, নাম ছিল ফাতেমা। এই মেয়েটি রাসূলের জামানায় চুরি করেছিল। চুরি করার অপরাধে আল্লাহ রাব্বুল আলামিনের নবী তাকে আদেশ দিলেন কোরআন দিয়ে, যেহেতু কোরআনের মধ্যে আছে চোর ছেলে হোক আর মেয়ে হোক, ওয়াসারিকু ওয়াসারিকাতু, আছে না নাই? চোর ছেলে হোক এবং মেয়ে হোক, তাদের উভয়কে হাত কেটে দাও। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর, তিনি ঘোষণা করলেন এই মদিনার এই মেয়েটির হাত কেটে দিতে হবে। ওই মুহূর্তে রাসূলের জামানার কিছু সাহাবীগুলো চিন্তা করলেন, এই মেয়েটি তো খুব সম্ভ্রান্ত পরিবারের একটা মেয়ে, না জানি ভুল করে চুরি করেছে, তার হাত কাটাটা ঠিক হবে না। এই জন্য আর একদিকে চিন্তা করলেন, এ তো সম্ভ্রান্ত একটা পরিবারের মেয়ে, এর যদি হাত কেটে দেওয়া হয়, আমাদের ইসলাম প্রচার করতে কি বাধা আসতে পারে, আমাদের একটু সমস্যার সম্মুখীন হতে পারে। এই জন্য কিছু সংখ্যক সাহাবী চিন্তা করলেন, আল্লাহর নবীর কাছে গিয়ে যদি একটু এই মেয়েটার জন্য যদি সুপারিশ করা যেত, তার বিচারটা যদি একটু হালকা করতো, আমাদের জন্য একটু ভালো হতো। রাসূলের সাথে একজন সাহাবীর খুব ভালো একটা সুসম্পর্ক ছিল মদিনায়, যার নাম ছিল হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা। সব সাহাবীগুলো পরিকল্পনা নিয়ে বললেন, উসামা, আল্লাহর নবী তো তোমার কথা খুব ভালো শোনেন, এই বনি মাখজুম গোত্রের মেয়ে ফাতেমা চুরি করেছে, তুমি যদি নবীজির কাছে গিয়ে বলতে, তার বিচারটা যদি একটু হালকা করতো, আমাদের জন্য ভালো হতো। সম্ভ্রান্ত একটা পরিবারের মেয়ে, হাতটা না কেটে যদি কোনো একটা হালকা শাস্তি দিয়ে তাকে যদি নবীজি তার বিচারটা করতো, বড় ভালো হতো। যাও, তোমার কথা তো আল্লাহর নবী খুব শোনে, তুমি একটু সুপারিশ জন্য নবীর কাছে যাও। হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা সহ একজন সাহাবী রওনা হলেন, নবীজির কাছে গেলেন, আল্লাহর নবীকে সালাম দিলেন। নবীজি সালামের উত্তর দিলেন, এরপরে ডাকতে বললেন, ও উসামা ইবনে যায়েদ, কি বলতে চান? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে একটা কথা বলতে চাই। আল্লাহর নবী বললেন, বলো তুমি কি বলতে চাও? বললেন, ওগো নবীজি,
এই মদিনায় বনি মাকসুম গোত্রের একটি মেয়ে নাম হচ্ছে ফাতেমা। চুরি করার অপরাধে আপনি আদেশ করেছেন তার হাতটা যেন কেটে দেওয়া হয়। ওগো নবীজি, আমরা কয়েকজন সাহাবীরা সাথীরা ঐক্যবদ্ধ হয়েছি, এই মেয়েটি যেহেতু অনেক উঁচু বংশের একজন মেয়ে, তার শাস্তি হাতটা না কেটে একটু হালকা কোনো শাস্তির ব্যবস্থা করা যায় কিনা, তাই আপনার কাছে সুপারিশের জন্য এসেছি। আমার দিকে তাকান। আল্লাহ নবী কথার শোনার সাথে সাথে চোখগুলো লাল বর্ণের হয়ে গেল। নবীজির চেহারার মধ্যে একটা লালিমার ছাপ দেখা গেল। আল্লাহ নবী প্রচন্ড রেগে গিয়ে ডাক বলেন, উসামা ইবনে যায়েদ, তুমি কি চাও না আমি নবী আল্লাহর বিধান অনুযায়ী কোন মানুষের বিচার করি? তার কারণ আমি রাসূল যদি আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী কোন মানুষের বিচার না করি, কাল কিয়ামতের ময়দানে আমি যতই আখিরি জামানার পয়গাম্বার হই না কেন, আল্লাহর আদালতের কাজ করাই রব্বি কারীম আমাকে এই অপরাধে আমাকে দাঁড় করাই দিবি। তোমরা কি চাও না আমি নবী আল্লাহর বিধান অনুযায়ী তার বিচারটা করি, আর আল্লাহর আসামির কাজ করাই বিচার না করে আমি দাঁড়াই? সাহাবীরা আর কোনো কথা বললেন না। এরপরে নবীজি উচ্চ আওয়াজে ডাকতে বললেন, ও উসামা ইবনে যায়েদ, তুমি শুনে রাখো, আমি মুহাম্মদ বিনতে ফাতেমা, আমি মুহাম্মদ বিনতে ফাতেমা, আমার মেয়ে মুহাম্মদ বিনতে ফাতেমা, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করতো, উসামা ইবনে যায়েদ তুমি শুনে রাখো, আমি রাসূল আমার মেয়েকেও হাত কাটা থেকে বিরত রাখতে পারতাম না। আল্লাহু আকবার বলেন। ইমামুল আদেল ন্যায়প্রণ ছিলেন আমার রাসূল। তিনি বলেছেন, আমার মেয়ে যদি ফাতেমাও যদি চুরি করত, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর এই কোরআনের বিধান কার্যকারিতা থেকে এক কিঞ্চিত পরিমাণ পিছু পা হতাম। আজ আমাদের বাংলাদেশে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতন যদি ইমামুল আদেল, যারা বিচারক বর্তমান যারা মানুষের বিচার বিভিন্ন জায়গায় বিচার ফাইসালা করছে, রাসূলের মতন এরকম যদি কোরআন যদি বিচার করত, আপনারা বলেন আমার দেশে চুরি বাড়তো না কিন্তু? জোরে বলেন, চুরি বাড়তো না কিন্তু? একজন চোরকে যদি ধরে নিয়ে বাংলাদেশের পার্লামেন্টের সামনে যদি নিয়ে এসে বাংলাদেশের যত মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া সবাইকে দেখে একজন চোরের হাত কাটার অপরাধের দৃশ্য যদি টেলিভিশনে দেখানো হতো, পত্রিকার হেডলাইন করা হতো, খোদার কসম করে বললাম আমার দেশের কোনো ব্যক্তি চুরি করার সাহস পেত না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এটা করা হয় না। কথা বলেন ঠিক না ঠিক? আগে আমাদের দেশে যারা বিচারক, ওদেরকে টেলিফোন করে বলে এটা আমার দলের অমুক নেতার অমুক ছেলে। কথা বলেন ঠিক না ঠিক কিনা বলেন? এটা আমার দলের অমুক পাতি নেতার বড় ছেলে, তারে ছেড়ে দাও, বিচার করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, অত্যন্ত দুঃখ এবং হৃদয় বিদারক কথা। সেটা আমার দলের যেই হোক না কেন, চোর চুরি করেছে, তার বিচারের জন্য আপনি বিচারক ছিলেন, উন্মুক্ত ভাবে তার বিচারের সুযোগ যদি দিতেন, তাহলে আপনার দেশের একজন আপনার বাড়ির একজন কাজের কর্মী কোটি কোটি টাকা নিয়ে বিদেশে পাচার করতে পারত না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক না ঠিক? আমরা বাংলাদেশে দেখেছি একজন ওয়ার্ডের মেম্বার, একজন ওয়ার্ডের কাউন্সিলর কিছুদিন আগে ভাঙা একটা মোটরসাইকেল চালাতো, কয়দিন পরা দেয় দেখা যায় পেজারু গাড়ি চালাচ্ছে। কথা বলেন না কেন? বালিশের মধ্যে কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এদেশের বিগত সরকার করোনার মধ্যে কিছু জিনিস এদেশের মানুষদেরকে দিয়েছিলেন, কিছু চাউল তেল। আমরা দেখেছি আমাদের নেতাদের চরিত্র যে সেই তেলগুলো তারা বন্টন না করে নিজেদের বাড়ির খাটের তলায় সাজিয়ে রেখেছিল। কথা বলেন ঠিক কিনা? আজ এই তেল চোদ্দের যদি বিচার, চাল চোদ্দের যদি বিচার বাংলার জমিনে হতো, স্বাধীনতার 53টি বছর পরে গদির পরিবর্তন হওয়ার পরেও কোন চোর চুরি করার সাহস পেত না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই কথা বললেই
শ্রেণীর মানুষ তাদের মাথা গরম হয়ে যায়। তার মানে চুরি করার অভ্যাস যারা থাকে, যাদের আছে, বা এই স্বপ্ন নিয়ে যারা আছে, তারা তো চুরি করার পক্ষে থাকবে। কথা বলেন ঠিক না? কথা বলেন, কথা বলেন। কষ্ট হয়, রাগ করেছেন, বাদ কাহু চাই করবি লাগে, কথা বলো সত্য চাই তিতা লাগু। বাংলাদেশে যে সিচুয়েশন তৈরি হয়েছে, এদেশের দাঁড়িয়ার টুপিওয়ালাদের দ্বারা যদি কোনো কিছু পরিচালিত হয়, স্বাধীনতার 53টি বছর পর আমার দেশের সাংবাদিকেরা, আমার দেশের গোয়েন্দা বিভাগেরা, আমার দেশের দুর্নীতি দমন কমিশনেরা, তারা তন্ন তন্ন করে অসংখ্য নেতার দুর্নীতি খুঁজে পেয়েছে। কিন্তু স্বাধীনতার 53টি বছর পরে বাংলাদেশের 2টা হুজুরদের দ্বারা মন্ত্রণালয় পরিচালিত, যারা তন্ন তন্ন করে খুঁজে দেখেছে স্বাধীনতার পরে দাঁড়িয়ার টুপিওয়ালাদের দ্বারা পরিচালিত 2টা মন্ত্রণালয় 1 টাকার দুর্নীতি খুঁজে পায় নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার এই কথা কি আমি বানাই বললাম? আমাদের দেশে হলুদ মিডিয়ারা, সাংবাদিক ভাইয়েরা কয়েকদিন আগে আমাদের নেতা, আমাদের কর্মীদের বিরুদ্ধে কত তহমত দিয়েছে। এরা জঙ্গিবাদ, এরা স্বাধীনতা বিরোধী, এরা উগ্রবাদ। কিন্তু ওদের বাপের ক্ষমতা নেই যে এরা মানুষের সম্পদ লুণ্ঠনকারী, আমানতের খেয়ানতকারী। একথা বলার অধিকার বাংলার জমিনে তাদের নেই। কথা বলে ঠিক কিনা ভাইরা? মা, তাহলে 1 নাম্বার খুতবার মধ্যে ইমাম সাহেব প্রতিদিন আমাদেরকে শোনায় হতে হবে ইমামুল আদেল, ন্যায় বিচারক। জোরে বলেন কি? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? কি হতে হবে? ন্যায় বিচারক। তাহলে আমার নবীর জামানায় চুরি করেছে, কিন্তু তার শাস্তি হচ্ছে হাত কাটা। তাহলে নবী ছিলেন ন্যায় বিচারক। বলেন না কেন সুবহান? এবার আসেন নবীর সাহাবীদের দিকে তাকান। আল্লাহর নবীর একজন সাহাবী, 4 খলিফার মধ্যে একজন, যাকে বলা হতো আসাদুল্লাহ আল গালেব, যিনি ছিলেন নবীজির জামাই, নাম ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। কোন একদিন যুদ্ধের ময়দানে এই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তখন প্রেসিডেন্ট ছিলেন। তার কোন একটা যুদ্ধে একটা সরঞ্জাম হারিয়ে গিয়েছে। কেউ বলেছিল ঢাল, মনে করেন ঢাল হারিয়ে গিয়েছে। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জানতেন একজন ইহুদি তার বাড়ি থেকে চুরি করেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রপ্রধান, তিনি জোর করে কিন্তু ওই ইহুদির কাছ থেকে যুদ্ধের ওই ঢালটা কিন্তু ছিনিয়ে আনতে পারতেন। কেউ বাধা দেওয়ার লোক ছিল না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, তিনি রাষ্ট্রপ্রধান, যেন জনগণ না বলতে পারে যে হযরত আলী জোর করে জনগণের কোন সম্পদ ছিনিয়ে নিয়েছে। এই জন্য তিনি রাষ্ট্রের আইনকে প্রাধান্য দিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার জামানায় তিনি প্রধান চিফ গেস্ট ছিলেন, প্রধান বিচারপতি ছিলেন। তার নাম ছিল কাজী সুরাইহি। নামটা মনে রাখবেন, নাম ছিল কাজী সুরাইহি। ইনি ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলার জামানায় প্রধান বিচারক। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা প্রধান বিচারক কাজী সুরাইহির কাছে বিচার নিয়ে গেলেন। কাজী বললেন, ও প্রধান বিচারক কাজী সুরাইহি, আমি রাষ্ট্রপ্রধান হযরত আলী বলতেছি, অমুক ইহুদি আমার বাড়ি থেকে একটা যুদ্ধের একটা ঢাল চুরি করেছে। আপনি আমার এই বিচারটা একটু করে দেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলার সাথে সাথে প্রধান বিচারক কাজী সুরাইহি বললেন, যে চুরি করেছে তার নাম কি? বলে অমুক নাম। বলছে আপনার কাছে কি কোনো তথ্য প্রমাণ আছে? বলে আছে। কাজী সুরাইহি ডাক দিলেন সেই ইহুদিকে। ইহুদিকে এক জায়গায় দাঁড় করাই দিলেন। একটা রাষ্ট্রপ্রধান তাকে আর এক জায়গায় দাঁড় করিয়ে দিলেন। এবার প্রধান বিচারপতি ডাক জীবন চালি, আপনি এই রাষ্ট্রের একজন প্রেসিডেন্ট, আপনি তো জোর করে এই যুদ্ধের এইটা ঢালটা তো নিয়ে চলে যেতে পারতেন, কিন্তু নিলেন না। আমার মতো নগণ্য একজন প্রধান বিচারপতির কাছে আপনি বিচার দিলেন কেন? কয় রাষ্ট্রের মানুষ, আমি যে জুলুমবাজ এটা যেন কেউ না বলে।
এই জন্য আপনার মাধ্যম দিয়ে সঠিক বিচারটা পাওয়ার জন্য আমি বিচার দিয়েছি আপনার কাছে। বলছে আমার প্রতি কি আস্থা আছে? বলে হ্যাঁ। তাহলে আলী তুমি বলো, এই ইহুদি যে তোমার বাড়ি থেকে যুদ্ধের এই ঢালটা চুরি করেছে তার প্রমাণ কোনো সাক্ষী আছে? বলে হ্যাঁ সাক্ষী আছে। বলছে তোমার সাক্ষী কে কে একটু বলো। 1 নম্বর হযরত আলী ডাকতে বললেন, এই যে যুদ্ধের এই ঢালটা যে আমার, এটার 1 নম্বর সাক্ষী হচ্ছে আমার ছেলে হাসান। আল্লাহু আকবার বললেন, বলবেন না? প্রধান বিচারপতি কাজী সুরাহি বললেন, ও আলী, নিজের ছেলেকে আমি সাক্ষী হিসাবে মানতে রাজি নাই, আর কেউ কি আছে বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার গোলাম আজাদ আছে, একটা আজাদ গোলাম আছে। প্রধান বিচারপতি কাজী সুরাই বললেন, তোমার কোন আজাদ গোলাম কেউ আমি সাক্ষী মানতে চাই না, এই দুইটা বাদ দিয়ে আর কোন সাক্ষী আছে কিনা বলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, প্রধান বিচারপতি, আমার ছেলে হাসান আর আমার গোলাম আজাদ ছাড়া আর কোনো সাক্ষী নাই। বললেন, তোমার সাক্ষী আমি গ্রহণ করলাম না। কাজী সুরাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা 2 জন ব্যক্তিকে সাক্ষ্য রাখলেন, কিন্তু নিলেন না। না নিয়ে ডাক দিয়ে বললেন, আলী, সঠিক তথ্য প্রমাণ না দেওয়ার কারণে এই যুদ্ধের তোমার এই ঢালটা তোমার যে নাই, প্রমাণ না করতে পারার কারণে এই যুদ্ধের ঢালটা আমি ইহুদিকে আবার ফেরত দিয়ে দিলাম। ইহুদি মনে মনে চিন্তা করে, আবার মনে মনে খুশি হয়, আহারে না দেখেই আলীর দিকেই দেবে, আমার দিকে হয়তো বা দেবে না। কিন্তু প্রধান বিচারপতি কাজী সুরাহি আমার দিকে এই রায়টা দিল, তিনি খুশি হয়ে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা মনটা খারাপ করে রাস্তা দিয়ে হেঁটে যায়। ওই ইহুদি ওই ঢালটা নিয়ে পেছনে পেছনে গিয়ে দাঁড়ায়। আলী রাদিয়াল্লাহু তাআলা পেছনে পেছনে রওনা হয়। কিছু দূর যাওয়ার পরে ডাকতে বলেন, আলী, ভাই আলী, তুমি দাঁড়াও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থমকে দাঁড়িয়ে গেলেন। পেছনেই তাকিয়ে দেখে সেই ইহুদি বেজায় খুশি, তার হাতে যুদ্ধের ঢালটা দেখলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, কি বলতে চাও? ঢাল তো পেয়ে গেছো, আবার কি জিজ্ঞাসা করতে চাও? ডাক দিয়ে বলে ইহুদি, আলী গো, আমার লক্ষ্য উদ্দেশ্য ছিল ইসলামের বিচার ব্যবস্থাটা কেমন একটু জাস্টিফাই করা। মূলত এই ঢালটা আমার চুরি করার উদ্দেশ্য ছিল এটাই, এই ঢালটা যে আমার নাই, এটা যে আপনার ঢাল। আল্লাহু আকবার। আমি একজন ইহুদি, শুনেছি ইসলাম ধর্মের অনুসারী যারা হয়, যারা শাসক হয়, ওদের বিচার ব্যবস্থার মধ্যে কোনো দুর্নীতি নাই, কোনো স্বজনপ্রীতি নাই, কোনো আত্মীয়করণ নাই। এটাকে জাস্টিফাই করার জন্য আমি চা করে আপনার ঢালটা চুরি করেছিলাম। আজ প্রকৃতপক্ষে সেই ইসলামের বিচার ব্যবস্থাটা দেখার পরে আমি একজন ইহুদি হয়ে আমার মনটা ভরে গেল। ও ভাই আলী, ইসলামের বিচার ব্যবস্থা যে এত সুন্দর, এটা আমার আগে কখনো জানা ছিল না। ভাই গো, যে ইসলামের বিচার ব্যবস্থা এত সুন্দর, সেই ইসলামের কালেমাটা পড়াইয়া আজ থেকে আমাকে মুসলমান বানায় না। আল্লাহু আকবার বলে, নারে তাকবীর, নারে তাকবীর। ইমামুল আদল, নাই বিচারক ইনারা ছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একজন রাষ্ট্রপ্রধান হওয়ার পরেও, নিজের ঢাল চুরি হওয়ার পরেও জোর করে ছিনিয়ে আনে নাই। জনগণ যেন স্বৈরাচার না বলে, কথা বলেন ঠিক তবে ঠিক। ভাইরা আমার, আজ আমাদের দেশের বিচার ব্যবস্থার দিকে তাকান। 10 মাইল দূর থেকে সাক্ষীরা বলছে, হ্যাঁ, অমুক হুজুরের দেখলাম অমুকের মেয়ে ধর্ষণ করেছিল 1971 সালে। আর আমার দেশের গাঁজাখোর, আমার দেশের মদখোর, তাড়িখোর, ইয়াবাখোর বিচারপতিরা বলছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই ঠিক। কতকাল 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 রায় দেওয়া হয়েছে। জাতির শ্রেষ্ঠ সন্তানদের বিরুদ্ধে ধর্ষণের আসামি বানানো হয়েছে। জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে মানুষ হত্যাকারী বানানো হয়েছে। জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে মিথ্যা তহমত দিয়ে ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছে। কথা বলে ঠিক কিনা? আল কোরআনের আলো সংসদে জালো, কোরআন হাদিস যেখানে আমার
ভাইয়ের, আপনাদের কি কষ্ট হচ্ছে? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ন্যায় বিচারক প্রতিষ্ঠাকারী, তার সাহাবীরাও ছিল ন্যায় বিচার, বলেন না কেন, ন্যায় বিচার প্রতিষ্ঠাকারী আছেন ইমামুল আদিল। কোন স্বজন প্রীতি চলবে? যেই চেয়ারম্যান স্বজন প্রীতি করবে মনে করতে স্বৈরাচার, যেই এমপি স্বজন প্রীতি করবে দলীয় ক্যাডাররা চুরি করার পরও, খারাপ কাজ করার পরও, সন্ত্রাসী করার পরও তাদের পক্ষে সাপোর্ট দেবে, আর যাই হোক তারা মনে করে ভালো মানুষ হতে পারে না, তারা পৃথিবীর মধ্যে সব থেকে বড় স্বৈরাচার। কথা বলেন ভাইরা। আবার আজকে এই সাবজেক্টটা আলোচনা করার একটাই কারণ, তার কারণ ওই দুশ্চরিত্রহীন লম্পট নেতা গোতারাও জুম্মার নামাতে যায়, হুজুরির বক্তব্যটা শোনে, কিন্তু তার অর্থ বলে নিকা কোনো গবেষণা, জোরে বলেন না কোনো গবেষণা। প্রতিদিন জুম্মার নামাজে বলা হয় ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, তোমরা ন্যায় বিচার তোমরা প্রতিষ্ঠা করবে। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন না কেন সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার, তাহলে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছে নবীজিরা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করে সাহাবা আজমাইন নাম। আর একজন সাহাবীর নাম শুনেছেন, যিনি অদ্য জাহানের প্রেসিডেন্ট ছিলেন, নাম ছিল হযরত ওমর, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার সন্তানের নাম ছিল আবু শামা। কোন একটা যুদ্ধের ময়দানে ভুলবশত নাবিজ পান করেছিলেন। নাবিজ বলা হয় আরব দেশি খুরমা ভিজানো পানিটাকে, রাতের বেলায় খুরমা ভিজিয়ে পানি রাখতেন, সকালবেলা পান করতেন। এটা অত্যন্ত একটা পুষ্টিকর খাদ্য ছিল তাদের কাছে, কিন্তু একের অধিক যদি পার হয়ে যায় ওইটা আর নাবিজ থাকে না, সেটা আমাদের পূর্ণ হয়ে যায়। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার ছেলে আবু শামা তাই কোন একটা যুদ্ধের ময়দানে ভুলবশত নাবিজ পান করেছেন। মদ পান করার অপরাধে যুদ্ধের ময়দানে ভুলভাল বকতেছিলেন, যার কারণে সাহাবীরা তারা মনে মনে ভাবতেন ওমরের মতন ছেলে রাষ্ট্রনায়ক, তার ছেলে যুদ্ধের ময়দানে মদ পান করে মাতলামি করে, এই নিউজটা ওমরের কাছে দেওয়া দরকার। কোনো কথা নাই, ওমরের কাছে নিউজ চলে গেল, আপনার ছেলে যুদ্ধের ময়দানে মদ পান করে মাতলামি করেছে আবু শামা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা শোনার সাথে সাথে ঠিক ওই মধ্যে আবু শামা খাবার খাচ্ছিল তার মায়ের কাছে, ডাক দিয়ে ওমর বললেন আবু শামা, ডাক দিয়ে বললেন আব্বা জান কিছু বলবেন? বলে হ্যাঁ আমি বলতে চাই, তুমি কি অবক যুদ্ধের ময়দানে তুমি কি নাবিজ পান করেছিলে, মদ পান করেছিলে? যেহেতু কলিজার টুকরা সন্তান, বাবার সামনে কখনো মিথ্যা কথা কোনোদিন আবু শামা বলে নাই, যেহেতু তার বাবা ছিলেন অদ্য জাহানের প্রেসিডেন্ট। ডাক দিয়ে বললেন আব্বা জান হ্যাঁ আমি ভুলবশত নাবিজ পান করেছি। শোনার সাথে সাথে রেগে গেলেন, ডাক দিয়ে বললেন আবু শামা তুমি কি জানো এই মদ পান করে মাতলামি করার কারণে তোমার বিরুদ্ধে শরীয়তের হাত ফরজ হয়ে গেছে, তোমাকে এই মুহূর্তে কোরআনের বিধান অনুযায়ী 80টা বেতের আঘাত সহ্য করতে হবে। জোরে বলেন কয়টা? ওমরের ছেলে ডাকতে বললেন আবু শামা আব্বা জান যেহেতু ভুল করেছি, আমি অপরাধ করেছি, আমি এটার শাস্তি যদি আল্লাহর বিধান অনুযায়ী হয়, আপনি তো সেই আল্লাহর একজন খলিফা, এই রায় কার্যকর করুন, আমি আবু শামার এই রায় মানতে কোনো অসুবিধা নাই। আল্লাহু আকবার। বাপকা বেটা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জল্লাদকে ডাকলেন, ডাকার পরে বললেন আবু শামা কি এই খুঁটির সাথে বাঁধো। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কলিজার টুকরা সন্তানকে খুঁটির সাথে বাঁধলেন। বাঁধার পরে জল্লাদকে ডাকতে বললেন জল্লাদ চাবুকটা নিয়ে আসো। চাবুক নিয়েছি, এক এক করে আমার সন্তান আবু শামার শরীরের মধ্যে 80টা বেতের আঘাত করো, প্রহার করো 80টা। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কথা শুনে জল্লাদ মনে মনে ভয় পেলেন, আহারে খলিফার ছেলে আবু শামা তার গায়ে আঘাত করব। আবার মনে মনে চিন্তা করছেন ওমরের কথা যদি না শুনি তার যে চাকরি থাকবে না, আমার প্রতি অ্যাকশন নেবে, এই জন্য আমি চাকরিও বাঁচাবো, শাস্তিও প্রদান করব। এবার ওমরের কথা অনুযায়ী চাবুকটা নিয়ে এসে কলিজার টুকরা সন্তান আবু শামার শরীরের মধ্যে আঘাত করতে শুরু করলেন। 1 2 3 4টা যখন আঘাত করলেন, খলিফা হযরত ওমর ডাকতে বললেন হ্যাঁ জল্লাদ থামো, তুমি কি খাও নাই?
তোমার শরীরে কোনো শক্তি নাই, তুমি কেন এত আস্তে আস্তে আঘাত করতেছ? তোমার এই আঘাত করা আমি ওমরের কাছে পছন্দ হচ্ছে না, চাবুকটা আমার কাছে দিয়ে দাও। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নিজে হাতে জল্লাদের কাছ থেকে চাবুকটা নিলেন। কলিজার টুকরা সন্তান আবু শামাকে এক এক করে বাড়ি দিতে দিতে 39টা যখন আঘাত দিলেন, হযরত আবু শামা চোখ দিয়ে তত্তর করে পানি পড়ে চিৎকার করে কাঁদে, বলে আমাকে পানি পানি। হযরত আবু শামা পানি পানি করে চিৎকার করে। ঘরের মধ্যে থেকে ওমরের স্ত্রী আবু শামার মা ডাক দিল, ও খলিফা, আপনার কি এতটুকু মায়া লাগে না? আপনার কি এতটুকু হৃদয়ের মধ্যে মায়া লাগে না? আপনার কলিজার টুকরা সন্তান মাটির মধ্যে লুটে পড়ে গেছে, শরীর থেকে পিঠগুলো দিয়ে রক্তের ফিনকি হয়ে যায়, পানি পানি করে চিৎকার করছে। আপাতত কি এই ক্রাইটা, এই শাস্তিটাকে এখানেই সমাপ্ত করা যায় না? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চোখ দিয়ে দরদর করে পানি পড়ে আর ডাকতে বলে, স্ত্রী রে, তোমার মতন আমারও বড় মায়া লাগে, কিন্তু আমার কলিজার টুকরা সন্তান। স্ত্রী, তুমি শুনে রাখো, তোমার কলিজার টুকরা সন্তান যদি আল্লাহর বিধান এই শাস্তিটা দুনিয়ার মধ্যে মাথা পেতে নেয়, হয়তোবা কাল কিয়ামতের ময়দানে অনন্তকাল জাহান্নামের আগুন থেকে তোমার সন্তানকে আল্লাহর কাছে বাঁচানোর জন্য সুপারিশ করার হয়তোবা আমি ওমর সুযোগ পাবো। মুসলমান ভাইরা আমার, এরপরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জোরে আর একটা যখন আঘাত করলেন, কলিজার টুকরা সন্তান আল্লাহু আকবার বলে মাটির মধ্যে নিস্তেজ হয়ে গেলেন। সাথীরা তাকিয়ে দেখলেন, ওমরকে ডাকতে বললেন, খলিফা, আপনার সন্তানের আর কোনো ছাড়া শব্দ শোনা যায় না। আমার মনে হয় ও খলিফা, আপনার সন্তান মনে আর দুনিয়ার মধ্যে বেঁচে নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্তেকাল করলেন। মুসলমান ভাইরা আমার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এরপরে নিজ হাতে কলিজার টুকরা সন্তানের রক্তমাখা শরীরগুলো গরম পানি দিয়ে মুছায় দেন, নিজ হাতে কলিজার টুকরা সন্তানকে গোসল করায়, কাপড়ের কাপড় পরায়া দিয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নিজেই জানাজার নামাজের ইমামতি করার জন্য দাঁড়িয়ে গেলেন। জানাজার নামাজ পড়া যখন শেষ হয়ে যায়, কবরের মধ্যে এরপরে হযরত ওমর নিজেই নামলেন। নামার পরে আবু শামাকে কবরের মধ্যে শোয়াই, কবরের মধ্যে মাটি দেওয়ার পরে হযরত ওমর সব সাথীদেরকে ডাক দিয়ে বলে, ও আমার সাথীরা, তোমাদের কাছে সাক্ষী রাখতে চাই, বলো তো দেখি আমি আমার কলিজার টুকরা সন্তান আবু শামার বিচার সঠিকভাবে করেছি কিনা, তোমরা একটু সাক্ষী দাও। সব সাথীরা হাত তুলে বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, ও খলিফা, আপনি সঠিক বিচার আপনি করেছেন, এতে কোনো কার্পণ্যতা করি নাই। হযরত ওমর বললেন, না না না, আমি তোমাদের সাক্ষী মানি না। আমার আল্লাহ তো 70-80টা বেতের আঘাতের কথা বলেছে, আমি তো তাকে 40টা বেতের আঘাত করেছি, এখনো 40টা বেতের আঘাত তার জন্য বাকি আছে। নইলে আদালতের, আল্লাহর আদালতের কাঠ করাই হয়তো আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দাঁড় করাতে পারে। কেন তুমি 40টা বেতের আঘাত আরো তাকে মারো নাই? জল্লাদকে ডাকলেন, জল্লাদ, আবার বেতটা আমার কাছে আনো। সব মানুষগুলো হতভম্ব মেরে গেল, চিন্তায় পড়ে গেল, খলিফা আবার কি করবে বেত নিয়ে। আবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কলিজার টুকরা সন্তানের কবরের উপরে বাকি 40টা বেতের আঘাত করার পরে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর ডাকতে বলে, আমার সাথীরা, এবার তোমরা সাক্ষী দাও, আমি খলিফা আমার সন্তানের বিচার কোরআন অনুযায়ী সঠিকভাবে করেছি কিনা। আল্লাহু আকবার বলে সব সাথীরা বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি বিচারটা সঠিকভাবে করেছেন। হযরত ওমর তখন প্রশান্তি পেলেন। আল্লাহু আকবার বলেন। ও বাংলাদেশের মুসলমান, জাহানের প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের ছেলে, হযরত ওমরের ছেলে, মদ পান করেছে, ভুলবশত নাবিস পান করেছে, তারপরেও তাকে ছাড়ে নাই।
আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী বিচার করার কারণে কাল কিয়ামতের ময়দানে এই ওমরের ছেলেকে আল্লাহ নির্দোষ প্রমাণিত করে আল্লাহ থেকে জান্নাতের মধ্যে তাকে ঢুকায় দিবি। আল্লাহু আকবার বলেন। এরা ছিলেন ইমামুল আদেল, ন্যায় বিচারক। আর আজকে আমার নেতাদের ছেলে যদি দুইটা মেয়েও ধর্ষণ করে তাও বলে ওটা আমার ছেলে, ওর বিচার করা যাবে না। কথা বলেন ঠিক তবে ঠিক, কথা বলেন ঠিক তবে ঠিক। আজ এই বাংলাদেশে স্বজন প্রীতি চলছে। নেতার ছেলে ধর্ষণ করলে মাপ, দলীয় কর্মী ধর্ষণ করলে মাপ, পাওয়ারফুল অর্থনৈতিকভাবে স্বাবলম্বী এই সমাজের কোনো অর্থশালীরা যদি ধর্ষণ করে তাদের বিপদের ব্যবস্থা হালকা করে তাদেরকে ক্ষমা করে দেওয়া হয়। আর একজন গরিব মানুষ যখন এই কর্ম করে তার বিচারটা কঠিন করা হয়। কথা বলে ঠিক তবে ঠিক, আরো যারা বলে ঠিক তবে ঠিক। এই জন্যই তো এদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা চমৎকার নাম দিয়েছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কথা বলেন ঠিক কিনা? আমি মনে করি এই বৈষম্যর আরবি শব্দ হলো ইনসাফ। এদেশের মানুষদের ইনসাফ না থাকার কারণে তারা একটা চমৎকার নাম দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কথা বলেন ঠিক কিনা? এই ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য তারা আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, স্বৈরাচারদের পতন ঘটিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা আমার, আপনাদের কি কষ্ট হচ্ছে? আপনাদের কেমন খারাপ? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বয়ান করছেন এই আয়াতের মধ্যে। তিনি বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি। এক নম্বর আল্লাহ তাআলা বলছেন তোমরা যদি বিচারক হয়ে থাকো তোমরা ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা করবা। বলেন না কেন? আল্লাহু আকবার। এবার আসুন, বিচারক হচ্ছে তিন প্রকার। তুমি বলেন কয় প্রকার? একটু আমার দিকে তাকান, কয় প্রকার? আমি লম্বা আলোচনা করবো না, কয় প্রকার? এক নম্বর বিচারক হচ্ছে জান্নাতি। এক নম্বর বিচারক কি বলেন? দুই নম্বর বিচারক আর তিন নম্বর দুই বিচারক হচ্ছে জাহান্নামী। এক নম্বর বিচারক জান্নাতি তারা কারা? একটু আমার দিকে কান লাগান। এক নম্বর বিচারক হচ্ছে জান্নাতি তারাই যারা এলেম আছে এবং সঠিকভাবে তথ্য প্রমাণ সহ ওই এলেম অনুযায়ী যারা বিচার রায় দেয় তারা হলো জান্নাতি। বলেন না কেন? আল্লাহ। দুই নম্বর বিচারক হচ্ছে জাহান্নামী, যাদের এলেম আছে, জানে, জানার পরও সঠিক বিচারের রায় দেয় না, তারা হলো জাহান্নামী। কথা বলে ঠিক তবে ঠিক। তিন নম্বর বিচারক হচ্ছে জাহান্নামী, যাদের যোগ্যতাও নাই এবং ওই অনুযায়ী রায় দেওয়ার মতন কোনো কোয়ালিটিও, জোরে বলেন কোয়ালিটিও না, এবং রায়ও দেয়ও না, দিতেও পারে না, তারা হলো কি? জোরে বলেন। আজ বাংলাদেশে এই অযোগ্য ব্যক্তিরা ক্ষমতার মস্তদে থাকার কারণে বাংলাদেশের সঠিক বিচার এদেশের জনগণ পেত না। কথা বলেন ঠিক কিনা? তার কারণ আমাদের দেশের একজন গায়ক, গায়িকা, নায়ক, নায়িকা, বাংলাদেশের ৩০০টি আসন ছিল। এদেশের যোগ্য ক্ষুধাবীতি তাকওয়াবান ব্যক্তিদের দ্বারা পরিচালিত হওয়া দরকার, যারা ওই আসনে গিয়ে ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা করবে। কিন্তু দেখা যায় আমাদের ৩০০টি আসনে এমন কিছু বিচারক দায়িত্বশীল এমপি বানানো হয়েছিল যারা হচ্ছে রাতের বেলায় নর্তকীদের মতন গান গেয়ে গিয়ে মঞ্চ বানাতো। কতক্ষণ ঠিক কিনা? তাদের মধ্যে একজন ছিলেন মমতাজ। কি নাম বললাম? জোরে বলেন। এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছিল বিগত সরকারের আমলে। আমরা দেখেছি একজন ক্রিকেটার, সে কেমনে বল করতে পারে তার সেই যোগ্যতা থাকে, তার বাংলাদেশে পার্লামেন্ট চালানোর যোগ্যতা তার দ্বারাই নাই। কথা বলে ঠিক কিনা? আমরা দেখেছি একজন গায়ক গান গাইতে পারে ভালো মঞ্চে, তাকে বাংলাদেশের পার্লামেন্টে নিয়ে এসে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়া, এর থেকে আহ্বক ছাড়ার পৃথিবীতে কিছু হতে পারে না। কথা বলে ঠিক তবে ঠিক। আজ এই অযোগ্য ব্যক্তিদেরকে ইমামুল আদেল ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা, এই বিচার ব্যবস্থার জায়গায় না বসিয়ে তারা বেইনসাফি বিচার করেছে, যার কারণে সমাজের মধ্যে অরাজকতা, খুন, খারাপি, লুচ্চামি এইগুলো বেড়ে গিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। তাহলে এক নম্বর আমাদেরকে ন্যায় বিচার কি করতে হবে? জোরে বলেন। এই জন্য এদেশের হকপন্থী মানুষের একটা স্লোগান দেয়, আল্লাহর আইন চাই, সত্যকের শাসন চাই। একটু বলেন না কেন? আল্লাহর আইন চাই। আর জোরে বলেন আল্লাহর আইন চাই। বাংলাদেশে নবী আর আসবে না, যেই নবী বিদায় হজের সময় বলেছিলেন, ইয়া আইয়ুহাল হাজিরুন, হে উপস্থিত তাওহীদি জনতা, আনা খাতামাল নাবিয়িন, আমি তোমাদের শেষ নবী, লা নবিয়্যা বাদি,
আমার পরে পৃথিবীতে কোন নবী রাসূল আইবে না, কিন্তু ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি নবীর ইন্তেকালের পরে আগামী দিনে জাতির রাহবার, জাতির পথ প্রদর্শক, জাতির গাইডলাইন যারা দেবেন তারা আর কেউ নয়, তারা হলো জাতির শ্রেষ্ঠ সন্তান উলামা হাজরাত। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা আমার, আজ এই জাতির যদি প্রকৃতপক্ষে সত্যিকার বিচার ব্যবস্থা যদি দেখতে চান, তাহলে আল্লাহর আইন চাই, সত্যকের শাসন চাই। এই আল্লাহর আইন যদি বাস্তবায়ন হয়ে যায় আর সত্যকের শাসন যদি প্রতিষ্ঠা হয়ে যায়, এই দেশটা সুন্দর হয়ে যাবে। কথা বলেন ঠিক তবে ঠিক? তাহলে আমরা 1 নাম্বার ইমাম বাছাইয়ের ক্ষেত্রে কি আর ভুল করা যাবে? জোরে বলেন, নেতা বানানোর ক্ষেত্রে কি আর ভুল করা যাবে? ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হলে, কোন নেতা নির্বাচন করতে গেলে আর আগামী দিনে কোনো ভুল করা যাবে? এটা সজাগ থাকতে হবে আমাদেরকে। যদি না থাকেন, আবার আমাদের ভিতরে হাইনারা আসবে, আবার আমাদের উপর জুলুম চলবে, নির্যাতন চলবে, নিপীড়ন চলবে। কথা বলেন ঠিক কিনা? এবার 2 নম্বর আল্লাহ তাআলা কি বলছে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর ন্যায় বিচার, মনে আছে আপনাদের? 2 নম্বর আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ তাআলা ওয়ান্নাহিয়া আনিল, আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। 1 নম্বর ন্যায় বিচার, 2 নম্বর ইহসান। 2 নম্বর কি বলেন? জোরে বলেন না কেন? 2 নম্বর কি? এই পৃথিবীতে সকল প্রাণী জগতের উপরে ইহসান প্রতিষ্ঠা করতে হবে। কোন প্রাণী, কোন একটা বস্তুকে কারণে হত্যা করা যাবে না, কষ্ট দেওয়া যাবে না। প্রত্যেকটি যারা মুসলমান হবে, এরা প্রতিটা প্রাণীর উপরে ইহসান প্রতিষ্ঠা করবে। কথা বলে ঠিক কিনা? 3 নম্বর আল্লাহ তাআলা বলছেন, 3 নম্বর আল্লাহ তাআলা বলছেন ওয়ানহা আনিল ফাহশা। আল্লাহ তাআলা বলছেন 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা আত্মীয়তার সাথে সুসম্পর্ক বজায় রাখবে। কি রাখবে বলেন? আত্মীয়তার সাথে কি করবে? সুসম্পর্ক বজায় রাখবে। আজ আমাদের সাথে আত্মীয়তার সাথে কোনো সুসম্পর্ক ভালো নয়, ভাই ভাইয়ের সাথে সম্পর্ক ভালো নয়, চাচা ভাতিজার সাথে সম্পর্ক ভালো নয়, ফুপুর সাথে সম্পর্ক ভালো নয়, খালার সাথে সম্পর্ক ভালো নয়, সমাজের প্রতিবেশীদের সাথে সম্পর্ক ভালো নয়। কথা বলে ঠিক তবে ঠিক? তাহলে 3 নম্বর আমরা আত্মীয়তার সাথে কি করব? সম্পর্ক ভালো রাখবো। রাজি আছেন? এই 3টা আদেশ করলেন কে? জোরে বলেন, আরো জোরে বলেন কে? তাহলে এই 3টা মানতে রাজি আছেন? এবার আল্লাহ তাআলা 3টা বিষয় নিষেধ করলেন। কি করলেন? 1 নম্বর তিনি বলছেন ফাহিশা, অর্থাৎ অশ্লীলতা, বিহায়াপনা, এগুলোকে ছেড়ে দিতে হবে। কে বলেছেন? জোরে বলেন কে? আমাদের সমাজে অশ্লীলতা আছে না নাই? আমাদের সমাজে বিহায়াপনা আছে না নাই? আল্লাহ তাআলা বললেন 3 নম্বর, এই 5 আল্লাহ তাআলা বললেন 1 নম্বর যেই 3টা কাজ বাদ দিতে হবে তার মধ্যে ফাহিশা কাজ। 2 নম্বর আল্লাহ তাআলা বলছেন অন্নাহিয়া আনিল মুনকার। 2 নম্বর আল্লাহ তাআলা বলছেন খারাপ কাজ যেখানে বাধা আসবে সেখানে। আল্লাহু আকবার বলবেন না? আর জোরে বলেন আল্লাহু আকবার। তা'মারুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলছেন সৎ কাজের আদেশ যেখানে, অসৎ কাজের বাধা আসতে হবে সেখানে। কথা বলেন ঠিক কিনা? আজ আমাদের দেশে অনেকেই যখন অসৎ কাজ হয়, খারাপ কাজ হয়, আস্তাগফিরুল্লাহ বলে ফেতনা বলে চলে আসে। আছে না? মসজিদের কোনায় বসে আবার তাসবিহ জিকির করে আর তাসবিহ টিপে। আল্লাহ বলে মসজিদের এই কোণে বসে জিকির যত ঝাড়ো কষে, মসজিদের এই কোণে বসে জিকির যত ঝাড়ো কষে, এভাবে যাই না পাওয়া আল্লাহকে কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে আলেম হয়ে এই সমাজে যদি এই খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে? ঠিক কিনা? কি হবে আলেম হয়ে এই সমাজ বাদ করতে গেল তোমরা ওর থেকে গুলি করে তাদেরকে হত্যা করলে? এই নেতা যদি মরে যায় আর কোনো মৌলবি যদি বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহ এই ব্যক্তি তোমার মিল্লাতে রাসূলের উপরে, আমি মনে করি ওর মতন বড় মুনাফিক আর পৃথিবীতে কেউ না। কথা বলেন? এই ধরনের নেতাদের জানাজা কোনো পৈতমায়ের সন্তান পড়াতে পারে না। যারা বাংলাদেশে আলেমদেরকে গালি দেয়, যারা রাসূলের বিরুদ্ধে কথা বলে, যারা ইসলামের বিপক্ষে কথা বলে, ওদের জানাজা যদি পড়াতে হয় বিনা উজুতে পড়ানো দরকার। কথা বলে ঠিক কিনা? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। নবীজির দুশমনেরা
হুশিয়ার সাবধান আল কোরআনের আলো সংসদে জালো লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আজকের মাহফিল সফল হোক আমার ভাইরা, আমার ভাই, আপনাদের কি কষ্ট হচ্ছে? আমার কথার সাথে বাস্তবতার মিল আছে না নাই? জোরে বলেন, আমার কথার সাথে বাস্তবতার মিল আছে না নাই? আজ এদেশের বহু মৌলবীদেরকে বিগত সরকারের আমলে দেখেছি, যখন এদেশের দাড়িয়ার টুপিওয়ালাদের বিরুদ্ধে ফতোয়া দেয়, এদেশের দাড়িয়ার টুপিওয়ালাদের নির্যাতন করা হয়, গণজাগরণ মঞ্চ তৈরি করে আলেমদেরকে গালি শিখানো হয়, এবং শাহবাগ হাপ্পা চত্বর ডেকে নিয়ে যে হাফেজি কোরআন হাজার আলেমদেরকে বুকের মধ্যে বুলেট ছোড়া মারা হয়। 28 অক্টোবরের মতন একটি শান্তিপূর্ণ কর্মসূচিতে আমাদের ভাইদেরকে হত্যা করার পর তার লাশের উপর নৃত্য পরিবেশন করা হয়, আর এদের একদল শাহবাগী হুজুরেরা ওদের বিরুদ্ধে ফতোয়া দেয়। আর যাই হোক, আমরা মনে করি তারা বাংলাদেশের হুজুর নামে কলঙ্ক ছিল। কথা বলে ঠিক কিনা? আমার ভাইরা আমার, এদেরকে এখন চিনে রাখা দরকার। আজকে তারাই এখন বড় বড় নেতা, তারাই আমাদের নেতাদের সাথে এখন আগে গিয়ে সেলফি তুলছে, আছে না নাই? আমার নেতাদেরকে অনুরোধ করব, যারা সুবিধাবাদী, যারা আপনাদের সাথে এরকম বেশি সেলফি তুলতে চাচ্ছে, এদের চেহারার দিকে একটু তাকায় না, একটু খোঁজ দেন, নতুন করে আবার করে ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে কিনা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের বেশি ভয় পেতেন না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের বেশি ভয় পেতেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবথেকে বেশি ভয় পেতেন মুনাফিক মুসলমানদেরকে। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকেও সাবধান হতে হবে। যারা বিগত সরকারেরা বলে আলেমদের পক্ষে একটা কথা বলে নাই, এদেশের ইসলামপন্থী মানুষদের পক্ষে কথা বলে নাই, শুধু তেল দিলে তাদের পক্ষেই কথা বলেছে, ওদেরকে আগামী দিনে কোনো যোগ্যতায় নিয়ে যাওয়া যাবে না। কথা বলে ঠিক কিনা? আমার ভাইরা, আমার ভাইদেরকে বলবো, এদেশে যারা বিগত সরকারের নির্যাতন নিপীড়নের শিকার, তাদের পক্ষে থাকবেন ইনশাআল্লাহ, তাদের সহযোগিতা করবেন, এদের পক্ষে কাজ করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন বলেন আমিন। তাই 2 নম্বর বলেছিলাম নিষিদ্ধ কাজ, যেখানেই খারাপ কাজ সেখানেই জোরে বলেন। তার কারণ হলো যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূল পাঠিয়েছিলেন। মুসার জামানায় যারা স্বৈরাচার ছিল, তার নাম ছিল ফেরাউন। নাম কি ছিল? এই স্বৈরাচারকে ঘায়েল করার জন্য আল্লাহ তাআলা মুসাকে পাঠিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতুর জামানায় স্বৈরাচার ছিল ফেরাউন, নমরুদ। কি নাম বললাম? এই নমরুদকে সাইজ করার জন্য আল্লাহ পাঠিয়েছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে। নবীর জামানায় যিনি ছিলেন স্বৈরাচার, তার নাম ছিল আবু জেহেল। কথা বলেন ঠিক কিনা? এই আবু জেহেলকে, এই স্বৈরাচারকে পদধরিত করার জন্য, স্বৈরাচারকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? কথাটা ক্লিয়ার শুনে যান। খাতমে নবুয়ত তো আমার নবীর মধ্য দিয়ে শেষ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এখন তো আর কোন নবী রাসূল আল্লাহ তাআলা দুনিয়াতে নতুন করে পাঠাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহর নবী একটা কথা বিদায় হজের সময় বলেছিলেন, এই কথাটা গোটা বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর মানুষ এই কথাটা মনোযোগ দিতে জানা দরকার। আমার নবীর বিদায় হজের সময় বলেছিলেন, ইয়া আইয়ুহাল হাদিরুন, হে উপস্থিত তাওহীদি জনতা, আনা খাতামান নাবিয়িন, আমি তোমাদের শ্রেষ্ঠ নবী, লা নবিয়্যা বাদি, আমার পরে পৃথিবীতে কোনো নবী রাসূল আইবে না। কিন্তু ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি নবীর ইন্তেকালের পরে আগামী দিনে জাতির রাহবার, জাতির পথ প্রদর্শক যারা হবে, তারা আর কেউ নয়, তারা হবে জাতির শ্রেষ্ঠ সন্তান উলামা হযরত। কথা বলে। আর সেই উলামা হযরত আপনাদেরকে আহ্বান করছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, আপনারা একতাবদ্ধ হয়ে সেই উলামাদের সাথে আল্লাহর দুকে শক্ত করে ধরতে হবে। আজ আপনাদের দেশে, আমাদের দেশে উলামাদের সাথে এবং এদেশ ইসলামপন্থী মানুষেরা, তরুণীরা যারা বলে আল্লাহর আইন চাই, সত্যকের শাসন চাই, যারা বলে হে তরুণ তুমি কি মুক্তি পেতে চাও, আল কোরআন তোমাকে হাতছানি দিয়ে রাখছেন, হে তরুণ তুমি কি মুক্তি পেতে চাও, এটা কোরআনের পক্ষে, এটা ইসলামের সুশীতল পতাকা তলে আজকে আমাদেরকে তাদের হাত শক্তিশালী করা দরকার। কথা বলে ঠিক তবে ঠিক, আর বলে ঠিক তবে ঠিক।
যদি আপনারা এদের হাত শক্তিশালী করতে পারেন তাহলে এই যে সৎ খারাপ কাজের বাধা দেওয়া আমার আপনার জন্য কি হবে বলেন, সহজ হবে। এটা ভালো না খারাপ? 3 নম্বর আল্লাহ নিষেধ করেছেন যে এই কাজটি, সেটা হচ্ছে বাড়াবাড়ি। জোরে বলেন কি? জোরে বলেন। বাড়াবাড়ি, সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। আজ আমাদের দেশে ফতোয়াবাদ তৈরি হয়ে গেছে, বাড়াবাড়ি চলছে ইসলামের মধ্যে। কেউ বলছে আমিন জোরে বলো, কেউ বলছে আস্তে বলো, কেউ বলছে হাত উপরে বাঁধো, কেউ বলছে নিচে বাঁধো। বিভিন্ন ফতোয়া দিয়ে আজ ইসলামের মধ্যে বিভেদ সৃষ্টি করছে। আমাদের মতো একদল মৌলবী কথা বলেন, ঠিক না বেঠিক? আর একদল মডার্ন এসছে যে দেখ মুসলমানদের মধ্যে বাধাই দিয়েছি, জোরে আমিন বলা, আস্তে আমিন বলা, হাত উপরে বাঁধা আর নিচে বাঁধা, যেটা শরীয়তের মধ্যে কোনো ফরজে ছিল না। কথা বলেন, ঠিক কিনা? কথা বলেন। আমি আল্লাহর ঘর তওয়াফ করতে গিয়েছি, মক্কাতে মদিনাতে দেখেছি, যারা হাজি সাহেব আছে দেখবেন ওই মক্কা এবং মদিনায় কেউ হাত উপরে বাঁধে, কেউ নিচে বাঁধে, কেউ হাত ছাড়া, কেউ জোরে আমিন বলে, কেউ আস্তে আমিন বাঁধে। সেখানে কোনো ফতুয়াবাজি নেই। যত ফতুয়াবাজি আজ আমাদের বাংলাদেশে, কথা বলে ঠিক কিনা? যারা এই বাংলাদেশে এখন ফতুয়াবাজি করে আলেমদের মধ্যে, মুসলমানদের মধ্যে ডিভাইডেড করার ষড়যন্ত্র করবে, ওদের দাঁত ভাঙা জবাব বাংলাদেশে দিতে হবে এখন, কথা বলে ঠিক কিনা? আজ আমাদের আকাবিরা একটা কথা স্পষ্ট বলেছেন, কি কওমিয়ার কি আলিয়া, মাঝখানের প্রাচীরটাকে ভেঙে দিয়ে কওমিয়ার আলিয়ার মধ্যে এরূপ প্রাচীর থাকবে না, ডিভাইডেড থাকবে, সব কিছু ভেঙে দিয়ে এক কাতারে হয়ে আলেমদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। কথা বলেন ঠিক তবে ঠিক। কিন্তু নতুন করে কিছু ষড়যন্ত্র আমাদের দেশে গন্ধ পাচ্ছি, যে বিভিন্ন ধরনের এই ফতোয়াবাজি করে আলেমরা যেন ঐক্যবদ্ধ না হয়, যার কারণে অনেক মৌলবীরা নতুন করে ফতোয়া দেওয়া শুরু করেছে। কথা বলে ঠিক কিনা? কথা বলেন। আমরা কোনো ফতোয়া শুনবো না। যদি শরীয়তের বিধান কোনো ফরজ বিধান হয় আমরা শুনবো, আর যেটা শরীয়তের মধ্যে কোনো ফরজ বিধানের মধ্যে যদি না পড়ে আমরা কোনো ফতোয়াদের কথা শুনে ইসলামের মধ্যে ডিভাইডেড, ইসলামের মধ্যে পার্থক্য আনবো না। কারা কারা দুই হাত আল্লাহকে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। তাহলে বাড়াবাড়ি করা, জোরে বলেন, বাড়াবাড়ি করা কে বলেছে? জোরে বলেন। আল্লাহ 3টা আদেশের কথা বললেন, 3টা নিষেধের কথা বললেন। 1 নম্বর ন্যায় বিচার ইনসাফ প্রতিষ্ঠা করার কথা বললেন, 2 নম্বরে ইহসান করতে বললেন, 3 নম্বর আল্লাহ তাআলা বললেন আত্মীয়তার সাথে সুসম্পর্ক বজায় রাখবা। এটা 3টা আদেশ দিলেন আল্লাহ তাআলা সূরা নাহলের 90 নম্বর আয়াতের মধ্যে। আর নিষেধ করলেন 3টি কথা দিয়ে। আল্লাহ বললেন 1 নম্বর তোমরা ফাহিশা কাজ করবা না, অশ্লীল কাজ বেহুদা কাজগুলো করবা না। 2 নম্বর আল্লাহ তাআলা বললেন ফাহিশা কাজ যেখানে, অশ্লীলতা যেখানে, খারাপ কাজ যেখানে, প্রতিবাদ সেখানে। কথা বলে ঠিক কিনা? 3 নম্বর আল্লাহ তাআলা বললেন ইসলাম নিয়ে কোনো মানুষ সীমা লঙ্ঘন বাড়াবাড়ি করা যাবে। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। শুরু রকম মহেশপুরবাসী, একমাত্র ইসলাম হচ্ছে আমার আল্লাহর পক্ষ থেকে মনোনীত দিন, মনোনীত ধর্ম। সেই ধর্মের ধারক এবং বাহক যারা হবে এরা জীবনে কোনোদিন সীমা লঙ্ঘন করতে পারে না।